এক্সট্রা অ্যানালাইসিস করা উচিত, তার কারণ আগামী দিনের পরীক্ষায় যাতে আমাদের না আটকে যায় সেই কারণে সেটা আমাদের দেখতে হবেই। ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। গুড মর্নিং। চলো, ইউজিসি নেট সামনেই আসছে, তো আর সময়ও নেই। পিওয়াইকিউ করার সাথে সাথে কিছু কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিসও আমাদের করতে হবে। এক্সট্রা অ্যানালাইসিস করা উচিত, তার কারণ আগামী দিনের পরীক্ষায় যাতে আমাদের না আটকে যায় সেই কারণে সেটা আমাদের দেখতে হবেই। ঠিক আছে? আর যারা যারা এই মুহূর্তে লাইভ ক্লাস দেখছো তারা কোয়েশ্চেনের সাথে সাথে অ্যান্সার করতে যাবে অ্যান্ড তলায় কমেন্ট করতে যাবে। ওকে? অ্যান্ড যারা ভর্তি হতে চাও আগামী ব্যাচের জন্য, আমাদের অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে, ডিসেম্বর 25ও রয়েছে, তো আমরা লড়বো এবং জুনের যে সেগমেন্টটা সেটাতে আমরা যারা যারা বসেছি তারা ক্র্যাক করবোই। আর ক্র্যাক করার জন্য কোয়েশ্চেন অ্যানালাইসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর আমরা কিন্তু সেই ধারাতে এগিয়ে চলেছি, আর এবারে আমাদের শেষ হবেই হবে, ক্র্যাক করবোই করব। ঠিক আছে? চাপ নেই, একদম চাপ নেওয়ার দরকার নেই, আমরা তোমাদের পাশে আছি। যারা যারা ভর্তি হতে চাও তারা নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর, সেখানে কন্ট্যাক্ট করে নিজেদের নাম এনরোল করো। ওকে? আমরা পাশে আছি। চলো শুরু করা যাক কোয়েশ্চেন অ্যানালাইসিস। চলো। আজকে কোয়েশ্চেন্স অ্যানালাইসিস নিয়ে এসেছি, তবে শুরু করার আগে একটা কথা বলে দিই, কোয়েশ্চেন্স অ্যানালাইসিসের জন্য আজকে কিন্তু হিস্ট্রিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রিওগ্রাফির থেকে নিয়ে এসেছি, আর কিছুটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নিয়ে এসেছি, মাথায় রাখবে। ঠিক আছে? পুরো এই যে আজকের হবে, আজকের যে সেগমেন্টটা হবে সেটার মধ্যে হিস্ট্রিওগ্রাফির কোয়েশ্চেন আছে অ্যান্ড জিওআই আছে, তো এই বেসিসে আমরা আজকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। ওকে? তো চলো শুরু করা যাক। ওকে, চলো প্রথমে হিস্ট্রিওগ্রাফির কোয়েশ্চেন। আচ্ছা, অনলাইনে যে আছো সে বলো, অ্যান্সার দিও। দেখো কি বলছে, হুইচ হিস্টোরিয়ান রোট দ্য ফলোয়িং ওয়ার্ডস। ঠিক আছে, একটা সেন্টেন্স তুলে দিয়েছে, দ্য ডেফিনেশন অ্যান্ড demarcation of ages in history of any country are problematic issue, full stop. These have been specially so in the case of India because our historian, all British to begin with, borrowed the highly unsuitable paradigm of ancient, medieval, modern from the European experiences and further complicated the matter by inventing three other ages, Hindu, Muslim and British. আমি এটা পড়তেই প্রায় আমার 1 মিনিট চলে গেল। তো পরীক্ষায় কি আমরা 1 মিনিট ধরে পড়বো? না। কি করব? অ্যান্সারটা আমি জানলেও ফার্স্ট অফ অল আমি এখানে কয়েকটা কি নোটস দেখব, যেটার জন্য আনা। দেখো এত বড় সেন্টেন্স পড়ার আমার পরীক্ষায় টাইম নষ্ট করা যাবে না, তো আমাকে অ্যান্সারটা তাড়াতাড়ি করতে হবে। তো আমরা কি করব, কয়েকটা জিনিস পড়ব। এজেস হিন্দু, ক্লিয়ার, দেন এজেস, ওকে, এনশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন। এই যে কি নোটগুলো, এই কি নোটগুলো সেন্টেন্সটার মধ্যে আছে কিনা দেখব। ওকে, সেন্টেন্সের মধ্যে আছে কিনা দেখার পরে এইবার আমি অ্যান্সার তৈরি করব। বলো কে হবে? সুমিত সরকার, নাকি বিপিন চন্দ্র, নাকি আরসি মজুমদার, নাকি তপন রয় চৌধুরী? বলো অ্যান্সার দাও, অনলাইনে যে আছো অ্যান্সার দাও, কমেন্টে লেখো, বলো কি হবে, ভেবে বলো। অপশন ডি, বিপিন চন্দ্র। কেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? সুমন বলে যে বিপিন চন্দ্র। আমি এখানে কি নোট মার্ক করেছি, আমি আবার বলছি, কি এত বড় সেন্টেন্স আমার ইউজিসি এটা পড়ার সময় কিন্তু খুব কম। বিপিন চন্দ্র। আচ্ছা, বিপিন চন্দ্র। কি বিপিন চন্দ্র হওয়ার চান্সেস সব থেকে বেশি, কিন্তু এনসেন্টার বলে, কিন্তু এখানে এজেস অফ হিন্দু বলেছে, এখানে 3টে বলেছে, এনসেন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন, 3টেরই কথা বলছে। আমি এখানে কি নোটগুলোর জন্য সার্কেল করেছি। কি হবে? বিপিন চন্দ্রই হবে তাহলে? ভুল, তপন রায় চৌধুরী।
হ্যাঁ, ওই জন্য তো কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি। আর আমি আগের দিনে সবার দেখেছি কি করেছো সে বুধবারের সিরিজে, 100ও কারো টপকায়নি, 100ও কারো টপকায়নি। এই নাকি এনারা পিওয়াইকিউ করছে, কেন? হ্যাঁ, বাকিরা আসছে, এরপরে তো সেট আরো টাফ হবে, আমি তো অলরেডি দিয়ে বসে আছি। আচ্ছা, প্রথম অ্যান্সারই ভুল কুন্দন, বাকিরা আসুক। একটাই ছিল, বৃষ্টির জন্য কি সব দেরি? বৃষ্টি থামছে নাকি হচ্ছে এখনো? ওকে, তো নেক্সট আমরা যাই তাহলে। এটা উত্তর বোঝা গেল, ঠিক আছে? তপন রায় যদি, কারণ তপন, এই দেখো এইগুলো মার্ক করে রাখবো। এই কুন্দন, এজেস, হিন্দু, এনশিয়েন্ট, মিডাইভাল, মডার্ন, মনে থাকবে। এই যে কি নোট, এই তিনটে কি নোট যখনই দেখবো আমার এই লেটারটার মধ্যে রয়েছে, ঠিক আছে, তখনই আমার অ্যান্সার হবে এটা তপন রায় চৌধুরী। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওকে, ফ্রম দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং হিস্টোরি রাইটিং বাই লিওপল্ড ভন র্যাঙ্কে, নাম শুনেছো তো? হুইচ ওয়ান ইজ নট ট্রু? হুইচ ওয়ান ইজ নট ট্রু? কোনটা ঠিক নয়, বুঝতে পারছো সুমন? ওকে, আমি পড়ছি, বলো। এ বলছে রাঙ্কে ব্রোক উইথ দ্য এনলাইটমেন্ট মডেল অফ হিস্ট্রি অ্যাজ আ টিচার উইথ টিচিং গোলস, গেল। বিয়েরটা বলছে রাঙ্কেস অ্যাডভাইস টু হিস্টোরিয়ান ওয়াজ টু রিফ্রেইন from explaining historical facts by means of mechanical cause effect model and historical laws. C বলছে রাঙ্কে believed that historical imagination could be used if documents were not available for history writing. Clear? D গেল রাঙ্কে conception of history and his historical methods were objective and free from value judgment. ওকে, তো চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে বলছে কোনটা ঠিক নয়, কোনটা রাঙ্কে বলেনি বা লেখেনি। প্রথমটা বলছে মানে বুঝতে পারছো তো, রাঙ্কে ব্রোক উইথ দ্য এনলাইটমেন্ট মডেল অফ হিস্ট্রি অ্যাজ আ টিচার উইথ টিচিং গোলস। দেন বি, রাঙ্কে অ্যাডভাইস টু হ্যাভ কজ অ্যান্ড এফেক্ট মডেল, ঠিক আছে। দেন রাঙ্কে বিলিভ হিস্টোরিক্যাল ইমাজিনেশন কুড ইউজ হ্যাভ ডকুমেন্টস। দেন রাঙ্কেস কনসেপশন অফ হিস্ট্রি অ্যান্ড ইজ হিস্টোরিক্যাল মেথড আর অবজেক্টিভ অ্যান্ড ফ্রি ফ্রম ভ্যালু জাজমেন্ট। এখানে কি নোট আছে, যে কি নোটগুলো ধরলেই আমার অ্যান্সারটা রেডি হয়ে যাবে। আমি কি নোটগুলো বলছি, কি নোটগুলো মনে আছে? কোনগুলো কি নোট ধরবো এখানে হিস্ট্রি পড়ানোর সময় বলেছি, সুমন ছিল না। হ্যাঁ, কজ এফেক্ট একটা কি নোট, যেটা রাঙ্কে আমাকে বলেছে, তার মানে আমার বি হবেই না, কারণ এটা বলেছি নট ট্রু, নট ট্রু এর কথা বলেছে, ঠিক আছে, কোনটা ঠিক নয় রাঙ্কের। ক্লিয়ার? দেন বলছে হিস্টোরিক্যাল ইমাজিনেশন, সি, হিস্টোরিক্যাল ইমাজিনেশনের কথাও কিন্তু রাঙ্কে বলেছে। ক্লিয়ার হয়েছে? হিস্টোরিক্যাল ইমাজিনেশনের কথাও কিন্তু রাঙ্কে বলেছে। ওকে, দেন এই যে ফ্রি ফ্রম ভ্যালু জাজমেন্ট, এই কথাটাও রাঙ্কের লেখাতে আমরা পাই। ক্লিয়ার? তার মানে এই তিনটেই তো পাচ্ছি, তার মানে কোনটা হবে অপশন এ, কারণ এখানে টিচিং গোলস এর কথা রাঙ্কে কখনোই বলেনি। হ্যাঁ, একদম। ক্লিয়ার? কে আসবে না, কে আসবে না? সবারই তো অবস্থা খারাপ। কত এসছে মক টেস্টে? 100 টপকায়নি। সব পিওয়াইকিউ করছি আমরা 18 সাল থেকে, দেখলাম পিওয়াইকিউর অবস্থা, ওগুলো সব পিওয়াইকিউতে। এরপরে কোশ্চেন তো আরো টাফ আসবে, তারপরে টাফও আছে, ইজিও আছে, অনেক কোশ্চেন রেডি করা আছে। হ্যাঁ, না জানার কি আছে, স্বাভাবিক, তো এই জন্য হড়বড় করতে নেই, হড়বড় করলে এই দশাটা হয়। হাইস্ট কত উঠেছে তাহলে? আর যা নাম্বার দেখেছি আমি, তারপরে আর আমার কিছু বলার নেই। এরা পিওয়াইকিউ লাগাচ্ছে রিমি, আমার কাছে এখনো নাম্বারের 4টা আছে পার্সেন্টাইলের। এই এটা বোঝা গেল, কি বললাম? লাস্টে আসা দুজন তিনজন কি বলছে, তো ওয়েট করছি। ফার্স্ট কোশ্চেন একটা সলভ হয়েছে, এটা সেকেন্ড কোশ্চেন চলছে, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার তাও তোমাদের জন্য। ফার্স্ট কোশ্চেনটা ছিল
ওই হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড কে লিখেছে আর কি, ঠিক আছে, কে লিখেছে, চারজনের নাম ছিল, ঠিক আছে, আর সি মজুমদার, সুমিত সরকার, তপন রায়চৌধুরী আর বিপিন চন্দ্র। এত বড় লেখা পড়ার সময় পাবে না, শুধু কিনোটগুলো দেখো মার্ক করেছি, এজেস, এনসিয়েন্ট মিডাইভাল, মডার্ন, এজেস হিন্দু, রিটেন বাই তপন রায়চৌধুরী। ক্লিয়ার? রেকর্ডিং পেয়ে যাবে, তোমরা দেখে নিও, ওই জন্য আমি এটাকে সময় নষ্ট করবো না। নেক্সট কোয়েশ্চেনটা যেটা এখন করলাম সেটা হচ্ছে কোন স্টেটমেন্টটা ট্রু নয় যেটা ভন রাঙ্কে লিখেছে। ক্লিয়ার? তার মধ্যে দেখো আমি মার্ক করে রেখেছি, বিতে আছে কজ অ্যান্ড এফেক্ট যেটা মার্ক করা রয়েছে, সিতে রয়েছে হিস্টোরিক্যাল ইমাজিনেশন, অ্যান্ড ডিতে রয়েছে ফ্রি ফ্রম ভ্যালু জাজমেন্ট। এই তিনটেই লিওপল্ডের লেখা, মানে ভন রাঙ্কের লেখা, ভন রাঙ্কে বলেছে। একমাত্র এই টিচিং গোলসের কথাটা বা এনলাইটমেন্টের কথাটা কিন্তু ভন রাঙ্কের লেখাতে তুমি পাবে না। ক্লিয়ার? লিখবে জলদি? ওকে চলো। Which one of the following books was not written by Thomas Paine? চলো, হিস্টোগ্রাফি। কমন সেন্স আছে তোমাদের পরীক্ষায়, কিন্তু ওটাই বেশি লাগে, মাথা থাকে জানো। রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স, দ্য রাইটস অফ ম্যান, দ্য এজ অফ রিজন, কোনটা থমাস পাইন লেখেনি? নট রিটেন, কিন্তু নটটা দিয়ে আবার গুলিয়ে দিও না দয়া করে। কোনটা হবে? বি, রিফ্লেকশন অন রেভলিউশন ইন ফ্রান্স। কে লিখেছে তাহলে? না বলছো যখন নিশ্চয়ই জানো ওটা কে লিখেছে। কে বলো? সুমন, রিমি বলো। আর কে? কেউ আসবে নাকি সব আবার আজকে বৃষ্টি পড়ছে বলে খিচুড়ি খেতে ঢুকে গেছে ঘরে? আচ্ছা, তার মানে বলতে যাচ্ছে থমাস পেন পলিটিক্যাল হিস্ট্রি জীবনে লেখেনি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার মানে হচ্ছে কমন সেন্স, দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড দ্য এজ অফ রিজন ওনার লেখা, কি বেসিসে বলছো? সোশ্যাল হিস্ট্রি, আচ্ছা, ওটা পলিটিক্যাল হিস্ট্রি। আচ্ছা, মানে বইটাকে পৃথক করলাম, বইগুলোকে পৃথক করলাম। হ্যাঁ, কনসেপ্টটা ঠিক, কারণ অ্যান্সারটা বি হবে, রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স। ঠিক আছে, কনসেপ্টটা ঠিক, বাট এই কনসেপ্টটা সব কাজে লাগবে না। ঠিক আছে, সাবধান, সব জায়গায় লাগবে না, কিন্তু যদি এটাতে লাগছে, অ্যাকচুয়াল রাঙ্কে থমাস পেনের লেখা বই আছে পলিটিক্সের ওপরে, এইখানে যেহেতু মিলছে না ওই কারণ। তখন কি করতে? এইটাই ধর, এটার বদলে যদি দিয়ে দিত ডেভেলপমেন্ট অফ হিস্ট্রি, তখন কি করতে? ওই জন্য সাবধান। ঠিক আছে, হ্যাঁ, এই বইটাই উনি লেখেননি, এটাই ওনার লেখা নয়, থমাস পেনের লেখা নয়। ক্লিয়ার? ওকে চলো এগোই। আচ্ছা, ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মার্কসিস্ট স্কুল অফ ইন্ডিয়ান হিস্ট্রি নট কারেক্ট। আবার বলছি নট কারেক্ট, এই ওয়ার্ডগুলো যেন ভুল না হয়, নটে যেন কারো ভুল না হয়। কোনটা মার্কসিস্ট হিস্ট্রি সম্পর্কে ঠিক নয়? কি বলছে? দ্য ফাউন্ডেশন অফ দি স্কুল সো ফার অ্যাজ দ্য স্টাডি অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট ইজ কনসার্নড ওয়ার লেড বাই আর পালম দত্ত, ওই রজনী পাম দত্ত, ঠিক আছে, অ্যান্ড এ আর দেসাই, বাট সেভারেল আদার্স ডেভেলপড ইট ওভার দ্য ইয়ার্স। ওকে, এ নম্বর গেল। এ নম্বরটা চোখ দিয়ে দেখারও দরকার নেই, কারণ এ নম্বরটা ঠিক, তার কারণ পাম দত্তর কথা যখন বলেছে মার্কসিস্ট, ঠিক আছে, তার মানে আমার তিনটে অপশন বাড়ছে। দে টেন্ড টু সি ন্যাশনাল মুভমেন্ট অ্যাজ আ স্ট্রাকচার বুর্জোইস মুভমেন্ট, এখানেও একটা কি নোট আছে, বুর্জোইস মুভমেন্ট, ঠিক আছে। অপশন বিও তার মধ্যে আমার মানে কেটে যাচ্ছে, কারণ অপশন বিও ঠিক, ঠিক আছে। দে ইন্টারপ্রিট দ্য ক্লাস ক্যারেক্টার অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট ইন টার্মস অফ দ্য ফর্মস অফ স্ট্রাগল ইজ স্ট্র্যাটেজিক অ্যান্ড রিমার্কস, মানে স্ট্রাগল, তার মানে সিটা আমার ঠিক হবে, বাচ্চাই একটা। দে বিলিভ দ্যাট অ্যাক্সেস ইন ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ডিড নট ডিটারমাইন টু দ্য অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য কোর্স অ্যান্ড ডাইরেকশন অফ ন্যাশনাল পলিটিক্স। ডিটা উল্টে যাবে। সুমন বুঝতে পারলে কিছু? মার্কস সম্পর্কে আইডিয়া আছে তো? ব্যাস, তার মানে আমার এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? ডি, অমিট করা, এখানে অমিট, কি নোটের ওপর অমিট। এক, এখান থেকে আমি পাম দত্তকে নিয়ে নিলাম, মার্কসিস্ট আমি জানি, দেন এখানে তো বলেই দিয়েছে এই যে বুর্জোইস গেল, দেন এটা তো রয়েছে স্ট্রাগল কথাটা, স্ট্রাগল কথা যেখানে সেখানে মার্কস, তার মানে আমার বাচ্চা কি? অপশন ডি। তার মানে এ হবে না, বিও হবে না, সি হবে না, ডাইরেক্ট ডি হলো। মার্কসিস্ট আমরা পেলাম, ঠিক আছে, আর তো কেউ আসবেন। চলো, আচ্ছা, অ্যাসার্টস রিজন কোনটা হবে? 5 নম্বর বলছে হিস্টোরিয়ান মাস্ট বি সেন্সিটিভ টু মোরাল আইডিয়াস অফ টুডে অ্যান্ড দোজ প্রিভ্যালেন্ট ইন দ্য পাস্ট। ওকে, এটা অ্যাসার্শন দিয়েছে।
and reason বলছে distortion in history writing has an element of willfulness or intellectual neglect which exclude innocent misconstrual or misapprehension. D, B মানে A both A and are true but not correct explanation. কেন? ডিটোরিয়েশন কোথায় বললাম? ডিস্টরশন আছে। মোরাল আইডিয়াস যেতে পারে না কেন? কানেকশনটা কি আছে? একদম এটার সাথে কোনো এটার কানেকশন নেই, ঠিক আছে? এটা ঠিক, হিস্টোরিয়ান ঠিক, আর এটাও ঠিক, কারণ এখানে নেগলেক্টের কথা বলা হয়েছে, আর এখানে কিসের কথা বলা হয়েছে? মোরাল আইডিয়াস। হিস্ট্রির কাজই তো মোরাল, তাই না? তার মানে বোথ আর ঠিক বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন। তার মানে আমার বোথ এ অ্যান্ড বি ট্রু বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন। বোঝা গেল? সুমন বোঝা যাচ্ছে? ওকে, মাথায় ঢুকছে? হিস্টোগ্রাফি, হিস্টোগ্রাফির কোশ্চেন নিয়ে এসছি, ঢুকছে কি ঢুকছে না? কে মাথা নাড়ছো যেভাবে বুঝতে পারছি না। ঢুকছে না? ঢুকছে কি ঢুকছে না? হ্যাঁ কি না? হ্যাঁ, তো সেটাই তো জিজ্ঞেস করছি। কি মনে কেন বলো একটু, কিসের সম্পর্কে? এই নিয়ে 4-5 নম্বর ক্লাস চলছে, আমি এত বড় করে হিস্ট্রি, তুমি ক্লাসগুলো ফলো করেছিলে? কিসে অসুবিধা হচ্ছে শুনি একটু। মজা লাগে তো বুঝতে পারছি, মজা তো লাগবেই, কিন্তু আমার কাছে কথা হলে অ্যান্সারটাও তো দিতে হবে। 4টে কোশ্চেন আসে না? প্রথমটাই ভুল দিয়েছিলে এসেই, ডিরেক্ট বিমান চন্দ্র। ওকে, কি হচ্ছে, কে কোথায় বুঝতে পারছো না বলো? আমি এখানে একটা জিনিস বুঝিয়ে দিই। হিস্টোগ্রাফির ব্যাপারটা হচ্ছে সব থেকে সহজতর নিতে হবে কোথা দিয়ে কে লিখেছেন, ঠিক আছে? বেসিক্যালি এটাকে তোমাকে স্ট্যাটিক পোর্শন হিসেবে ধরতে হবে। এমন নয় যে তুমি এখানে ওই কনসেপচুয়াল অবধি বানিয়ে নিতে পারবে, এটাকে কিন্তু স্ট্যাটিক পোর্শন। ইউ হ্যাভ টু রিড অ্যান্ড কি নোট। আমি অনেক কি নোট অনুসারেই করাচ্ছি। এখানে দেখো আমি মার্ক করছি, এগুলো কি নোট আছে, মরাল আইডিয়াস, নেগলেক্ট, এই জিনিসগুলো কিন্তু কি নোট। আমি বলেছি কিন্তু কি নোট ফলো করো, কি নোট ফলো করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটার সাথে মিলবে না কেন? দেখো কখনোই মরাল আইডিয়ার সাথে, ও যেটা বললো না, মরাল আইডিয়ার সাথে এই যে এলিমেন্ট অফ উইলফুলনেস অর ইন্টেলেকচুয়াল যেটা বলছে, কিন্তু নেগলেক্ট কথাটা আসছে আবার। মরাল আইডিয়া কখনো নেগলেক্ট হতে পারে না, ঠিক আছে? এইটাই কনসেপ্ট, বুঝতে পারছো? ঢুকছে আমার মাথায়? তো ওই কারণেই আমার এটা বোথ কিন্তু ট্রু, কিন্তু নেগলেক্ট এটা আমার হবে না, ওইটাতে ওই পার্টের সাথে কোনো রিলেশন নেই, হলো? এটাই কারণ। চলো নেক্সট স্লাইডে এগোই। আচ্ছা চলো, অনলাইনে আছো বলবে? হ্যাঁ তাজনিন বলবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট আ মেম্বার বিলঙ্গিং টু দ্য প্রি মার্কসিয়ান সোশিয়ালিস্ট গ্রুপ? প্রি মার্কস, মার্কসের এগুলো, এগুলো স্ট্যাটিক পোর্শন কিন্তু। আবার এখানে কিন্তু এই ভালো হবে কিন্তু, ওয়াজ নট মানে বাকি তিনজন ছিল, একজন ছিল না। ওয়াজ নট, অ্যান্সার করো, অনলাইনে যাচ্ছো কমেন্টে লেখো। এই প্রি কিন্তু, হ্যাঁ, বিলঙ্গিং টু দ্য প্রি মার্কসিয়ান, মার্কস আসার আগে, ঠিক আছে? ডি মানে লুইস ব্ল্যাঙ্ক, প্রি মার্কস। অপশন বি বলছে তাজনিন। আচ্ছা কি হবে, কে পিওয়াইকি ছিল তো থাকবেই তো, কারণ পিওয়াইকি তো কোশ্চেন। রবার্ট ওয়েন মানে বি, তুমিও বি বলছো। আচ্ছা, চার্লস ফোরিয়ার ছিল কি ছিল না? আর ডেনিস ডেডরট বা দিদিয়ে রড, কোনটা হবে? তো বলতেই বসেছে কোনটা? না মোটেও নয়, ওয়াজ নট আ মেম্বার অফ দ্য প্রি মার্কসিয়ান সোশ্যালিস্ট। তো মার্কসের আগে, তার মানে বাকিগুলো মার্কসের আগেই, তার মানে এই এখানে এমন তিনজন আছে যারা মার্কসের নয়, তাই তো? মানে এ হয়তো কেমব্রিজ, এ হয়তো অক্সফোর্ড, আমি ইউনিভার্সিটির নাম বলছি, এ হয়তো হার্ভার্ড, ঠিক আছে? ঠিক আছে, এ হয়তো তোমার সান ফ্রান্সিসকো, কোনো না কোনো একটা হবে। হ্যাঁ, মার্কস স্কুলে ছিল, ঠিক আছে? কোনটা হবে?
প্রি মার্কসিস্ট স্কুল ওয়াজ নট বিলঙ্গিং টু প্রি মার্কসিস্ট মানে মার্কস কিন্তু আসেনি, বুঝতে পারছো, মানে আলাদা আলাদা এই জন্য লিখে দিলাম, মানে এ হয়তো কেমব্রিজ, এ হয়তো অক্সফোর্ড, এ হয়তো হার্ভার্ড, এ হয়তো সান ফ্রান্সিসকো, মানে তিনজন আলাদা আলাদা। সোশ্যালিস্ট গ্রুপ আলাদা বাট মার্কসিস্ট নয়। প্রি মার্কস মানে মার্কস আসার আগে, কার্ল মার্কস আসার আগে, এখানে একজনই হবে, সেটা হবে এ। ওই ছিল না খালি ওই মার্কস, ঠিক আছে, ওই প্রি মার্কস ছিল না, এ মার্কসের আন্ডারে, ঠিক আছে, ডেনিস ডিডরট বা দিদিরট, ওকে, তাই জন্য ভুল হয়েছে আনসার, এ হবে। ক্লিয়ার? ঢুকলো মাথায়? স্ট্যাটিক পোর্শন কিয়া, হ্যাঁ একটা অ্যান্সার হবে না তো এগুলো করো, এটা তো পিওয়াই কিউ তে ছিল, ওই যে নিয়ে আমি বুঝিয়ে দিই ভালোভাবে, এই ওয়াস নট পড়লাম আমি বলে দিই। রবার্ট আওয়েন ছিল হচ্ছে তোমার, আর কোন স্কুল থাকে, অ্যানাল স্কুল, সাবওয়াল্টন স্কুল, লুইস ব্ল্যাঙ্ক কোনটা, সাবওয়াল্টন স্কুল হলো রণজিৎ গুহ, তাহলে পেলাম কোনটা, অ্যানাল স্কুলে চলে যাবে রবার্ট আওয়েন, চার্লস ফোরিয়ার চলে যাবে সাবওয়াল্টন, লুইস ব্ল্যাঙ্ক চলে যাবে সাবওয়াল্টন, একদম, হ্যাঁ একদম। চলো নেক্সট কোয়েশ্চেন, ইন হিস্ট্রি হুইচ অফ দ্য স্কুল ফলো দ্য প্রিন্সিপাল অফ ক্লাস স্ট্রাগল, এটা তো ইজি, কি হবে, এটা তো একটাই, অ্যান্সার করো অনলাইনে, এটা তো পারা উচিত, স্ট্রাগলের কথা বলেই তো দিয়েছে, এখানে বলেই দিয়েছে ক্লাস স্ট্রাগল, ক্লাস স্ট্রাগল তো একটাই, অনলাইনে বলো, এত সোজা দেবে না, কিন্তু এটা পিওয়াই কিউ দেই মা, এটা পিওয়াই কিউ দেই, একটা দিলে এটাই যদি এক হয় আরো আরো 100টা কোশ্চেন লাগবে, হয়েই তো গেল, একটা হয়ে গেল মানে আর 100টা লাগবে, 100টা আরো সহজ আছে, খুঁজবো, খুঁজে খুঁজে 100টা বেরিয়ে যাবে সহজ, নিয়ম তো তাই, 49টা কোশ্চেন তো বাদ দিতে পারবে তো, বাকি 101টা তো ঠিক করে আসো রে বাবা, 3টে কোশ্চেন আমার হিস্টোগ্রাফি গেল, বাকি কোনোটাই যাওয়া উচিত নয়, কিন্তু 90 ওইটা পাওয়ার পরে না, 98 দেখার পরে আমার তো বুঝতেই পারছি না কোনটা পাওয়া উচিত কোনটা পাওয়া উচিত নয়, সব খালি কোয়েশ্চেন কঠিন ছিল। অ্যান্সার বলো তানজিন, আমিও বানিয়েছি, হ্যাঁ আমার কাছে আরো রয়েছে, আরো যে কোয়েশ্চেনগুলো যাবে তার মধ্যে একটা সেট ইজি, তারপরটা একটু মডারেট, তারপরটা আবার মডারেট, তারপরটা তিনখানা টাফ পেপার আছে। তানজিন ক্লাস স্ট্রাগল মা, ভুল হয়েছে, মার্কসিস্ট আইডিওলজি, ক্লাস স্ট্রাগলের কথা, হ্যাঁ বলছি কোন স্ট্রাগল থেকে মার্কসিস্ট, স্ট্রাগল মানেই মার্কসিস্ট, বলো, হ্যাঁ ঠিক, পড়াই উচিত, কিন্তু সবার যা অবস্থা দেখছি আমাদের এখন ওই রয়েছে, নাম্বারগুলো যত্ন করে ফ্রেম বানিয়ে তোমাদেরকে উপহার দেবো। চলো নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ক্রিটিসাইজ ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফি, ক্রিটিসাইজড ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফি, ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফিকে কারা কারা, এই কোয়েশ্চেনটা সব থেকে সহজ কিন্তু পিওয়াই কিউ থেকে আসা, ক্রিটিসাইজ কারা করেছিল, ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফিকে ক্রিটিসাইজ কারা করেছিল, বোথ এ এন্ড বি, মার্কসিজম, মার্কসিজম ট্র্যাডিশনালকে ক্রিটিসাইজ করছে, হ্যাঁ তার মানে, হ্যাঁ বাট কি বলছে ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফি, মার্কস জীবনে ট্র্যাডিশন, ও তো ট্র্যাডিশন নিয়েই চলে আসছে কার্ল মার্কস, মার্ক স্ট্রাগল ফাগল এগুলো কি আলাদা, হুম ঠিক আছে, তাই জন্য ভুল হয়েছে অ্যান্সার, কতগুলো অ্যান্সার দিয়ে দিছো, ভুল হয়েছে, ডি হবে না, এই হবে, মার্কস কখনো ক্রিটিসাইজ করেনি, হিস্টোগ্রাফিকে ক্রিটিসাইজ করেনি, ট্র্যাডিশনাল, আমি বলে দিই, এই যে স্ট্রাগল স্ট্রাগল ফাগল এগুলো হিস্টোগ্রাফির আন্ডারে পড়ে,
আমাকে বলেছে ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফি। ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফি কোনগুলো? যেগুলো আমরা পুরনো জিনিস ধরে নিয়ে আসছি, তাই তো? সব তাই তো। হিস্টোগ্রাফি মানে কি, আমার পুরনো যে ধারাটা বয়ে আসছে সেটাকেই নেব ট্র্যাডিশনাল মানে। আর মার্কস ট্র্যাডিশনালের বাইরে গেছে? জীবনে যায়নি। কিন্তু সে কি বলছে, ক্লাস স্ট্রাগল। হ্যাঁ, দুটো শ্রেণী আছে, সেই শ্রেণীর মধ্যে বিভেদ তৈরি হবে, সেই বিভেদের উপরে যে স্ট্রং সে সার্ভাইভ করবে, রাইট? সারপ্লাস, সারপ্লাস হচ্ছে কোনো জিনিসের উদ্বৃত্ত, ঠিক আছে? সার্ভাইভ, বাঁচা, ঠিক আছে? তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, শ্রেণী সংগ্রামেও তো রয়েছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সো সেরকমই, কিন্তু ও কিন্তু কখনোই বলেনি ভাই এর বাইরে গিয়ে আমি করবো। হুম, একদম ঠিক আছে। কিন্তু ও কখনো কিন্তু ক্রিটিসাইজ করেনি, বলেনি যে আমি হিস্ট্রি। একবার তো পোস্ট মডার্নিজম কেন বলছে, আরে বাবা পোস্ট তো ওই কারণেই, ওয়ার্ডটা তো পোস্ট ওই কারণেই, ঠিক আছে? ওই তো ক্রিটিসাইজ করে কাজ চালিয়েছে, তাহলে এ আমার অ্যান্সার, পোস্ট মডার্নিজম। ক্লিয়ার? ওই জন্যই তো পোস্ট মডার্ন সবই ক্রিটিসাইজ করা, আগেরগুলোকে ক্রিটিসাইজ করে এগিয়েছে। হলো? চলো, হু ইজ কনসিডার অ্যাজ ফাদার অফ হিস্ট্রি? আর কিছু বলার নেই আমার, অ্যান্সার দাও অনলাইনে। কে? হেরোডোটাস, প্যারমেনিডাস, পাইথাগোরাস, কামতে? হ্যাঁ, অপশন দেখে তো বেরোয় এটা। কে হবে সুমন? ই? ও এ, আচ্ছা। হেরোডোটাস বলো অনলাইনে। হ্যাঁ, পাইথাগোরাসকে ঢুকিয়ে দিয়েছে ওদের ব্যাপার, তাহলে পিওয়াইকের কোয়েশ্চেন। পিথাগোরাসের চিত্র, হেরোডোটাস ফাদার অফ হিস্ট্রি, তাই তো? ফাদার অফ মডার্ন হিস্ট্রি থুকিডিডিস, ঠিক, একদম ঠিক আছে। তাই ইন্ডিয়ান ফাদার অফ নেশন কাকে বলা হয়? ইন্ডিয়ান ফাদার অফ নেশন, ইন্ডিয়ার। আর ভারত প্রতীক, ভারত প্রতীক কে উপাধি কে দিয়েছিল? রাজা উপাধি কে দিয়েছিল রামমোহনকে? হু গেভ দ্য টাইটেল রাজা টু রামমোহন রায়? রবীন্দ্রনাথ কি উপাধি দিয়েছিল রাজা রামমোহন রায়কে? ঠিক, ঠিক আছে না? তাহলে আবার কি 101 চলে আসবে, অসুবিধা কি আছে? আচ্ছা, আগে কোয়েশ্চেনটা পড়ি চলো। হোয়াট ইজ দ্য টপিক অফ সাবঅল্টার্ন স্কুল অফ হিস্টোরিক্যাল রাইটিং? কি বিবিবি? 10 নম্বর। হ্যাঁ। আমার যে নোটটা কোথায়, আমি এই জন্যই বলেছিলাম কোয়েশ্চেন করাবো না, আবার হিস্টোগ্রাফি নিয়ে আসতে হবে। তাহলে ওই নোটটা কোথায়? সাবঅল্টার্ন মার্কসিস্ট স্কুলের যে আমি পড়িয়েছিলাম সেই নোটটা কোথায়? ওর মধ্যে তো আমি পুরোপুরি চার্ট অনুসারে দিয়ে দিয়েছি কারা কারা তোমার সাবঅল্টার্ন স্কুল, কারা কারা মার্কসিস্ট স্কুল, সেগুলো দেওয়া রয়েছে। সেগুলো পড়োনি? হুম, খারাপ না, এত বই পড়ার সময় নেই। পিওয়াইকিউ, পিওয়াইকিউ, পিওয়াইকিউ এর উপর ডিপেন্ড। তাই অ্যান্সার দাও। দুবার কেন, 100 বার করো, মনে পড়ে যাবে, চিন্তা নেই। টসে চলো, এখনো 50টা আছে, চলো। হোয়াট ইজ দ্য টপিক অফ সাবঅল্টার্ন স্কুল অফ হিস্টোগ্রাফি? হিস্ট্রি অফ রিচ পিপল, হিস্ট্রি অফ কমন পিপল, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, নান অফ দি অ্যাবাভ। সাবঅল্টার্ন স্কুল, সাবঅল্টার্ন স্কুল ওই যেটা বললো কনসেপ্টটা এবার বলে দিই। মার্কসিস্টের কথা হচ্ছে, আমি এখানে বলে দিই একটা, মার্কসিস্টের কথা হচ্ছে সবসময় শ্রেণী, ঠিক আছে? ক্লাস হচ্ছে মানে এই যে মানে এই সরি সাবঅল্টার্ন, সরি সাবঅল্টার্নের কাজ হবে কমন, সাধারণ। সাবঅল্টার্নের কাজ হচ্ছে নিম্ন, সেটা ঠিক আছে, আমাকে আপাতত পাস করতে হবে, ক্র্যাক করতে হবে, ঠিক আছে? সাবঅল্টার্নের কাজ হচ্ছে কমন। আর অ্যানাল স্কুলের কাজ কি হবে? মানে যেটা আমরা এরকম নামি, ওরা উঠবে এরকম, ঠিক আছে? লোয়ার টু আপার, অ্যানাল স্কুলের কাজ, একদম। তাহলে এটার অ্যান্সার আমার কি হবে? সাবঅল্টার্ন স্কুল মানেই কমন, কমন পিপলের কথা বলছি আমি এখানে, কমন পিপলের বিতে পাচ্ছি অপশন, তার মানে আমার রাইট অপশন বি, সাবঅল্টার্ন হচ্ছে বি। হলো? ওকে, চলো নেক্সট স্লাইড। হুইচ অফ দ্য ফলোইং আর কম্পোনেন্ট অফ রিসার্চ মেথোডোলজি? এটা পারা উচিত। সিনথেসিস অফ নিউ ফ্যাক্ট, এভলিউশন অফ ফ্যাক্ট, প্রপার সিকোয়েন্সেস অফ ফ্যাক্টস, অ্যান্ড ডি অল অফ দিস।
কোনটা? এটা ইজি, বলো অনলাইনে। এটা পেপার 1-এও পড়েছো একদম। রিসার্চ মেথোডোলজি, রিসার্চের অনেকগুলো স্টেপ হয়, তাই তো? তো আমার কাজ হচ্ছে সিনথেসিস অফ দ্য নিউ ফ্যাক্ট, এভালুয়েট তো করবই, দেন প্রপার সিকোয়েন্স অফ ফ্যাক্টসগুলোকে তো সাজাবোই, পরপর সাজানো। তার মানে তিনটেই যদি আমার ঠিক হয় তাহলে অপশান অল অফ দিস, তাহলে আমার অপশান ডি রাইট। অপশান ডি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশান ডি। নিন ঠিকভাবে। ওকে চলো। আচ্ছা, হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ রিসার্চ ইন হিস্টোরিক্যাল মেথোডোলজি? আচ্ছা ভালোভাবে পড়ে নেবে। হিস্টোরিক্যাল মেথোডোলজির সেকেন্ড স্টেজের কথা বলা হয়েছে। বিগিনিং অফ প্রসেস, সিনথেসিস, অ্যানালাইসিস, কনক্লুশন। এখান থেকে তো অমিট করলেই অ্যান্সার বেরিয়ে যায়। হ্যাঁ, কিন্তু অমিট করলেই অ্যান্সার বেরিয়ে যায়। সেকেন্ড স্টেজ, তার মানে আমার বিগিনিংটা কি সেকেন্ড স্টেজে পড়ে? তাহলে কাটা। সিনথেসিস এটাও পড়ে না, কাটা। অ্যানালাইসিস আর কনক্লুশন সবার শেষে, তার মানে বাচ্চে অমিট অপশন। কি হবে? অ্যানালাইসিস। কঠিন লাগছে? ওই ওই স্কুলগুলোই কঠিন লাগে, তাহলে আবার কি, এগুলো তো পিওয়াইকিউ থেকে আর কি। তাহলে আমার সি, অপশন সি 12 একদম ঠিক আছে তাজনীন, অ্যানালাইসিস। ওকে, পরের অ্যান্সার। আচ্ছা, সিলোমেট্রিক ডিলস উইথ হুইচ ডিলস উইথ, আচ্ছা আগে উইথ হবে তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট: সোশিও ইকোনমিক হিস্ট্রি, রিলিজিয়াস হিস্ট্রি, কালচারাল হিস্ট্রি, পলিটিক্যাল হিস্ট্রি। সিলোমেট্রিক। হ্যাঁ চলো আমি লিখছি। রিলিজিয়াস হিস্ট্রি হচ্ছে থিওলজি, না কালচারাল আর পলিটিক্যাল আর সোশিও ইকোনমিক। অপশন এ হবে অ্যান্সার। কেন? অ্যান্সার দাও অনলাইনে। এটা তো থিওলজি চলে গেল, থিওলজি গেল। কালচারাল হিস্ট্রি আর পলিটিক্যাল হিস্ট্রি। শোনো, এই যে মেট্রিক্স কথাটা যখন চলে আসে না, ইকোনমিক্স পার্ট অফ ইকোনমিক্স, ঠিক আছে, মেট্রিক কটা ইকোনমিক্সের পার্ট, তো আমি এখানে ইকোনমিক পেয়ে যাচ্ছি। সিলোট আমি দেখলাম না, মেট্রিক কথাটা যেখানে আছে আমার ইকোনমিক কথাটার সাথে রিলেটেড করে, একমাত্র ম্যাথ রিলেটেড যেরকম সেরকম। তাহলে আমার অ্যান্সার হবে সোশিও ইকোনমিক হিস্ট্রি। কি নোট বুঝতে পারছি এবার? হ্যাঁ, অ্যান্সার এ ঠিক, সোশিও ইকোনমিক হিস্ট্রি। গুড, নেক্সট তাড়াতাড়ি করতে যাবো। ব্রাঞ্চ অফ হিস্ট্রি ডিলস উইথ দ্য হিউম্যান আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপাল অ্যাজ আ মেইন টপিক ইজ নোন অ্যাজ। ব্রাঞ্চ অফ হিস্ট্রি যেটা ডিল করে কি হিউম্যান আইডিয়াসের সাথে অ্যান্ড প্রিন্সিপাল। হিউম্যানিটি কি বলছো? হিউম্যানিটি তো অপশনই দিইনি আমি। হিউম্যানিটি হিস্ট্রি, আচ্ছা হলিস্টিক হিস্ট্রি, এথিক্স হিস্ট্রি, ইন্টেলেকচুয়াল হিস্ট্রি কিচ্ছু হবে না। অ্যান্সার দাও অনলাইনে। 14। তোমরা বলছো হিউম্যানিটি। হিউম্যানিটি কথার অর্থ কি? মনুষ্যত্ব। এখানে মনুষ্যত্বের কথা বলছে, হিউম্যান আইডিয়াস মনুষ্যত্ব। আইডিয়াস কিসের সাথে রিলেটেড? আইডিয়াস তো ইন্টেলেকচুয়ালের সাথে রিলেটেড। একটুর জন্য ভুল, আইডিয়া তো সবসময় ইন্টেলেকচুয়াল পার্ট অফ আ হিউম্যান, তাই নাকি? তাহলে আমার বি, ইন্টেলেকচুয়াল হিস্ট্রি হয়ে গেল। কত নম্বর গেল এটা? চলো। In the context of historiography, which of the following is correct regarding notes taking? নোটস টেকিং এর ক্ষেত্রে কোনটা ঠিক? হিস্টোগ্রাফি, নোটস তৈরি করতে হবে। ইট ইজ রিলেটেড উইথ রিসার্চ ওয়ার্ক ইন হিজ রাইটিং বায়োগ্রাফি ইন হিস্ট্রি। বোথ এন্ড বি বলছে হিস্টোগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে নোট টেক করবে, ইন হিজ রাইটিং বায়োগ্রাফি ইন হিস্ট্রি মানে সেটাই তো আমিও জানি না কি হবে। এখানে একটাই তো আছে, রিসার্চ ওয়ার্কের সাথে তো রিলেটেড হিস্টোগ্রাফি। একদম ঠিক তাজদিন, আর দেখার দরকার নেই। এটা যদি ভুল হয়ে যায় এটাও হবে না, এটাও হবে না, কারণ রিসার্চ ওয়ার্কের সাথে তো রিলেটেড আমি জানি হিস্টোগ্রাফি। তার মানে এখানে অমিট বেস অপশন, অপশন এ। ক্লিয়ার? ওকে। আচ্ছা 18 নম্বর, চুজ দ্য কারেক্ট অপশন রিলেটেড উইথ রেফারেন্স। ওকে, দে রিলেটেড রিসার্চ ওয়ার্ক টু অরিজিনাল সোর্স, দে অ্যাক্ট অ্যাজ আ মিডিয়াম, বোথ এ এন্ড বি।
রেফারেন্স, রেফারেন্স কি কাজে লাগে? এটাও হবে। আর রিলেটেড টু রিসার্চ ওয়ার্ক অফ অরিজিনাল সোর্স, কারণ আমরা অরিজিনাল সোর্স মানেই তো আমার বিবলিওগ্রাফি ইউজ করি, সাইটেশন ইউজ করি, তাই নাকি? তাহলে সি বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার? ওকে, চলো 16 আমার হলো। তারপরে 17, কপিরাইট ইজ ওয়ান টাইপ অফ ডট 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 প্রেডিকামেন্ট, লিগাল, ইথিক্যাল, কমার্শিয়াল, অল অফ দিস। কপিরাইট, কপিরাইট কমার্শিয়াল, কপিরাইট কত জায়গায় ব্যবহার বলো তো? অপশন সি তাজনিন, ভুল। আরে পাগল, কপিরাইট মানে কি? কপিরাইট যদি, এই যে তুমি যে রিসার্চগুলো করছো, টিচারদের কপিরাইট না দাও, লিগাল তো কেস তোমাকে ঠুকে দেবে। কেস মানে এমন নয় তোমাকে জেলে ভর্তি করে দেবে, তা নয়, মানে তোমার রিসার্চ পেপারটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক মানে তুমি আর রিসার্চ করতেই পারবে না, তাকে তোমাকে পুরো ব্ল্যাক আউট করে দেওয়া হবে, একটা আন্ডারলাইন পড়ে যাবে তোমার, যে উইদাউট এথিক্যাল ওয়েতে তুমি রিসার্চ করছো। ঠিক আছে, অ্যান্ড এথিক্যাল তো হচ্ছেই, আমি যখন এথিক্যাল অ্যান্সার করে দিচ্ছি এথিক্যালও হবেই, এথিক্যালও হবে, আর কমার্শিয়াল তো অবশ্যই। ঠিক আছে, তার মানে অল অফ দিস। 17 অল অফ দিস, 17 ডি, কপিরাইট ইজ আ 17 ডি। ভুল ভুল তাজনিন, লিগাল নয়, অল অফ দিস, বিকজ লিগাল তো আমার হবেই, ঠিক আছে, এথিক্যালও আমার হবেই, কপিরাইট মানে এথিক্যাল, ওই জন্য তো কপিরাইটটা নিয়ে এসছে না, কমার্শিয়াল তো হবেই। কেন ওই যে ডোমেনগুলো আসছে না যে কপিরাইটের দাম 5,000 7,000, আপনার নামে কপিরাইট হয়ে যাবে। সব ক্ষেত্রে পেটেন্ট নিয়ে নিলাম, 5,000 টাকা পেটেন্ট, তাহলে আমার যদি এ হয়, ওই এটা আর কেউ বসাতেই পারবে না, এবার এতে আমি কপিরাইট করলে তাহলে ভাবো আর অ্যান্সারই দেওয়া যাবে না, এমন অবস্থা। ওকে, নেক্সট, bibliography is divided, categorized into which of the following category? Published and unpublished sources, authenticated and unauthenticated sources, logical and illogical sources, oral and written sources. Bibliography. কি করে কনফিউশন হয়েছে? হ্যাঁ, কি বলছে, কোন ক্যাটাগরিতে পড়ে বিবলিওগ্রাফি? Published and unpublished sources, authenticated and unauthenticated sources, logical and illogical sources, oral and written sources. ওরাল অ্যান্ড রিটেন সোর্সেস মধ্যে কি করে পড়তে পারে? আমি তো বুঝতে, বিবলিওগ্রাফি কোথায় তোমরা ওরাল সোর্সেস দেখেছো বলো তো আমাকে একটুখানি? ওরাল ওয়ার্ডটা তো হওয়ার কথাই নয়। আর ইললজিক্যাল কোথা থেকে আসছে বিবলিওগ্রাফি? হ্যাঁ, আর অথেন্টিকেট হলে, আনঅথেন্টিকেট হলে কখনো সোর্স হয় বিবলিওগ্রাফি? তাহলে বাচ্চাটা কি? পাবলিশড অ্যান্ড আনপাবলিশড সোর্সেস। আনপাবলিশড আমরা নিতে পারি, যেগুলো কারেন্ট পিএইচডি ওয়ার্ক সেগুলো আমরা নিতে পারি না? হ্যাঁ, তাহলে একদম, তাহলে অপশন হবে আমার এ। ওকে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফুটনোট ইন হিস্ট্রি? List down the source of content, further enhances the discourse, give distinct advice, all of the above. All of the above. List down তো আমরা করতে লাগেই, হলো enhance of the discourse অবশ্যই, give distinct advice সেটাও অবশ্যই, তাহলে all of the above, 19 ডি অপশন। কিসে থাকে? পেপার 1-এও তো থাকে, এগুলোই থাকে রে বাবা। Which of the following statement is correct about thesis and assignment? পড়ো। ডি, ঠিক আছে আগেরটা, এবার 20টা বলো। Which of the following statement is correct about thesis and assignment? Thesis is broad, is concept comparison to assignment. Okay, assignment is broad concept than thesis, both are equal, none of the above. সিটাও, ডি এরটাও সম্ভব নয়, আর বি এরটা অ্যাসাইনমেন্ট কখনোই থিসিসের থেকে তো ইকুয়াল বড় তো হবেই না, তার মানে থিসিসই ব্রড কনসেপ্ট, 150 পাতা অবধি লিখতে হয়, ঠিক আছে। পিএইচডির জন্য কত পেজ লিখতে হয়? মিনিমাম 150। সবাই আমরা ভাবি কি 500 600 700, তাই না?
ওয়ার্ডের 150 মা, খাতার নয়, কারণ ওখানে প্ল্যাগারিজম ওয়ার্ক আছে, যদিও আমরা করে করছি থাক। কি দেখে করবে? টেকনিক থাকে, টেকনিক থাকে। সাইটেশন শুধু সাইটেশন নয় কুন্দন বাবা, সাইটেশন দিতেই হবে, রিসার্চে সাইটেশন না দিলে হবে না। কিন্তু তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সাইটেশন ছাড়া আরো জীবন আছে, ঠিক আছে, যেই জিনিসগুলো ইউজ করে এগোতে হবে। কারণ কটা স্টেপ, প্রথম স্টেপ কি, এই প্রথম স্টেপে আমি রিসার্চের জন্য প্রথমে কি করবো, ধরো আমি একটা টপিক সাপোজ একটা টপিক নিলাম, তারপর আমি কি করবো, প্রথমে হাইপোথিসিস ক্রিয়েট করে দেবো, প্রথমে প্রবলেম ক্রিয়েট করে দেবো। আরে ইন্ট্রোডাকশন লিখবো না, অ্যাবস্ট্রাক্ট লিখবো না, আমি স্বাভাবিক, প্রথমে অ্যাবস্ট্রাক্ট দেবো, তারপর কি দেবো, আরে কিনোটটা কি দেবো না, 5-6টা অ্যাবস্ট্রাক্ট কত ওয়ার্ডের মধ্যে হতে হয়, যেমন খুশি, 200 থেকে 300, বেশি নয় বাবা, ওই জন্য সহজ করে দিচ্ছি, আমি জানা উচিত তোমাদের এগুলো এখন। অ্যাবস্ট্রাক্ট 200 থেকে 300 ওয়ার্ড, তারপরে কিনোট মিনিমাম 5, ঠিক আছে, তারপরে ইন্ট্রোডাকশন গেল, ইন্ট্রোডাকশনের পরে বডি, ডিরেক্ট বডি, কিছু একটা থাকে মানে এআই দিয়ে করলে ওরমই হবে। রিসার্চ অবজেক্টিভ মানে তুমি এটা অবজেক্ট মানে তুমি যে রিসার্চটা করছো সেটাতে কি কি অবজেক্টিভ মানে উদ্দেশ্য কি, তোমার উদ্দেশ্য কি, ঠিক আছে, তারপর ব্যাকগ্রাউন্ড মানে ওই লিটারেচার ওয়ার্ক রিভিউ, লিটারেচার রিভিউ সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটাও করতে হবে। সবের জন্য এখন পন্থা আছে, এখন এমনি এমনি প্রতিদিন রিসার্চ বেরোচ্ছে না, তাই না কুন্দন, কি দিয়ে বার করা যায় সেই, এখন ওই জন্য রিসার্চ বেরোচ্ছে সব জন্য এত। শোনো, রিসার্চ থিসিস পেপার আমি বলে দিই একটা কথা, কখনোই না প্রেশার নেবে না যে আমার এই লিখতে হবে, প্ল্যাগারিজম, এই প্ল্যাগারিজম থেকেও বাঁচছে মানুষ, 10% অব্দি অ্যালাউ থাকে, জানো তো, 10% অব্দি অ্যালাউ থাকে, সে 10% হলে তো আমার অসুবিধা নেই, তো তার জন্য কিছু টুলস আছে সেগুলো, আর অ্যানালাইসিস হতে গেলে সেই ধরনের কয়েক ধরনের টুলস থাকে যেগুলো তোমাকে ব্যবহার করতে হবে, SPSS এগুলো যেগুলো থাকে সেগুলো ব্যবহার করতে হবে, তো বুঝে শুনে কাজগুলো করতে হবে আমাদের, ঠিক আছে। চলো বাকি ক্লাসে দিয়ে দেবো। আচ্ছা, সালিয়েন্ট ফিচার্স অফ এফেক্টিভ থিসিস ইজ সিলেকশন অফ টপিক, অ্যাকনলেজমেন্ট, এভলিউশন, অল অফ দিস। এক সেকেন্ড, 21 নম্বর হয়ে গেল তো, 21 কোথায়, বিশেষত্ব, 21 নম্বর বাদ চলে গেছে, বলো। সিলেকশন অফ টপিকস, ওকে, অ্যাকনলেজমেন্ট তো দিতেই হবে, এভলিউশনও দিতেই হয়, অল অফ দিস, সালিয়েন্ট ফিচার্স, হলো ক্লিয়ার, অল অফ দিস, ঠিক। সাইলেন্ট মানে এটা বিশেষত্ব, এখানে এন্ড হবে, সালিয়েট নয় কিন্তু, একটা এন বসবে ওখানে, সালিয়েন্ট, ঠিক আছে, যেটাকে আমরা সাইলেন্ট অনেকে পড়ে ফেলে, কিন্তু সাইলেন্ট নয়, সালিয়েন্ট, ঠিক আছে। রেনেসাস ওয়াজ স্টার্টেড, এই কোশ্চেন আবার কোশ্চেন নাকি, 23 নম্বর, রেনেসাস কোথায় শুরু হয়েছিল প্রথম, নবজাগরণ কোথায়, বাচ্চাদের পড়া, ফ্রান্স, ইটালি, জার্মানি, গ্রিস, মাথায় হাত দিয়ে বসে পড়া উচিত আমার, অনলাইনে বলো, নবজাগরণ প্রথম ফ্রান্সে শুরু হয়েছিল, কুন্দন, নবজাগরণ মানে 5 এর 4 এর পড়া, বলেছি তো পরীক্ষাটা ও দেবে না তুমিও দেবে, আমি বলেছি কিন্তু হরবরের চক্করে এবার বললে হয়। নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়, ইটালি, আরে কেন ক্লাস 4-5 পড়োনি, ছাপাখানার আবিষ্কার, নবজাগরণ পরপর তো মনে করো, বিপ্লব আর নবজাগরণের মধ্যে তফাৎ আছে, হ্যাঁ, গুটেনবার্গ জার্মানি, ঠিক হলো।
25 যাও আরো এই তারপরে ইন হুইচ অ্যামং দ্য ফলোইং আর ইম্পর্টেন্ট ফিচার্স অফ রেনেসাঁস রেনেসাঁসের ইম্পর্টেন্ট ফিচার্স বলো ডিসকভারিজ অফ নিউ এরিয়াস বাহ রেনেসাঁসে নিউ এরিয়াস আরে রেনেসাঁস কি যুদ্ধ নাকি এখানে আইডিয়াস কথা বলছে না এরিয়াস কথা বলছে মনে নেই স্যার আচ্ছা ওটা ইটালি হবে বলো ওটাই আইডিয়াস নট এরিয়াস কোন ক্ষেত্র এখানে জায়গা নেই বলছে ডিসকভারি নতুন আইডিয়া কি করায় ডিসকভারিজ অফ এরিয়াস হয় না আর রেনেসাঁসে ইন্ডিভিজুয়ালিজম রেনেসাঁসে ইন্ডিভিজুয়ালি শুনেছি আমি রেনেসাঁসে ইন্ডিভিজুয়ালিজম কোথা থেকে হবে আচ্ছা মানলাম তোমার এরিয়াসটা হলো চলো ধরে নিলাম ইন্ডিভিজুয়ালিজম কোথা থেকে আসছে রেনেসাঁস মানে ইন্ডিভিজুয়ালিজম তাহলে ইন্ডিভিজুয়ালাইজেশন অপশন না হলে এখানে তো অলরেডি অল অফ দিস আর ইন্ডিভিজুয়ালাইজেশন উড়ে গেল ঠিক আছে ডিসকভারি অফ নিউ এরিয়াস দুটোর তো অপশনই নেই দুটো দেওয়ার আরে বাবা এখানে আইডিয়াস বলিনি কিন্তু এরিয়াস বলেছে এখানে এরিয়াস বলতে অঞ্চল ইতিহাসের ক্ষেত্রে এরিয়াস বলতে ওই ক্ষেত্র নয় সোসিওলজি বললে আমি ক্ষেত্র মানতাম কিন্তু আমার এটা হিস্ট্রিও বা সাইকোলজি বললে আমি এরিয়াস বলতে ওটাকে বুঝতে পারতাম বাট এটা হিস্ট্রি এরিয়াস বলতে তো আমার অঞ্চল ডিসকভারি অফ নিউ এরিয়াস লাইক কি বলে কোপার্নিকাস চলে গেল ঘুরতে কলম্বাস চলে গেল ঘুরতে ভাস্কো ডা গামা চলে গেল ঘুরতে ওই জিনিসগুলোর কথা বলছে এখানে আরে বাবা রেনেসাঁসের কথাটাই হচ্ছে হিউম্যানিজম নবজাগরণ নবচেতনা মনে নেই চলো হলো ওকে দেন among the following concept which are not accepted by the post-modernist historian post-modernist historian কোনটা নেয়নি হ্যাঁ মা না এই যে not accepted আছে দেখি objectivity relativity both A and B and none of this relativity মানে কি অনলাইনে বলো relativity মানে কি relativity মানে কি নিয়ে চলে যায় কি দেখাচ্ছ আগের প্রশ্ন কোনটা অল অফ দিস হবে আগেরটা অল অফ দিস হবে না 26-এরটা 24-এরটা অল অফ দিস জীবনে হবে না চ্যাট জিপিটি ওই জন্য তো চ্যাট জিপিটি ভরসা করতে নেই স্বাভাবিক চ্যাট জিপিটি ইউজ করলে একটা জিনিস ভুল হবে আমি স্পেলিং দেখেছি চ্যাট জিপিটির নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও দেখেছি ভন ডাঙ্কেরও মানে রাঙ্কেরও আমি নাম দেখেছি কি বানিয়েছে চ্যাট জিপিটি অন্তত চ্যাট জিপিটি এনটির সাথে চ্যাট জিপিটিকে ফেলো না কুন্দন হবে না রেনেসাঁস আমি একটা কথা বুঝিয়েছি যদি অল অফ দিস হয় ঠিক আছে চ্যাট জিপিটি অনুসারে একটা কথা পাবো রেনেসাঁসে ইন্ডিভিজুয়ালিজম আমি এই ডাউটটা আমার ক্লিয়ার করা উচিত কুন্দনের কারণ কুন্দনের এই ডাউট ক্লিয়ার না করলে মুশকিল ইন্ডিভিজুয়ালিজম রেনেসাঁসে কি করে হতে পারে না রেনেসাঁস কখনো নিজের চিন্তার কথা বলেনি ইন্ডিভিজুয়ালাইজেশন কথাটার মানে আমি বুঝতে পারছি রেনেসাঁস নবজাগরণ কেন বলা হয় নবজাগরণ কথার অর্থ কি নতুন চিন্তা কোন বিষয়গুলোকে নিয়ে কোন সব কিছু নিয়ে কুসংস্কার সুপারস্টিশন যেগুলোকে বলা হয় সেগুলো সব কিছু নিয়ে আমার নতুন চিন্তা ভাবনা এবার নতুন চিন্তা ভাবনা তুমি একজনের মধ্যে ঢালবে নাকি সকলের মধ্যে এইটা ভেবে বলো রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন সেটা কি একজনের জন্য করেছিলেন নিজের বাড়িতে যিনি ছিলেন দিদি তার জন্য করেছেন নাকি সবার জন্য রাজা রামমোহন রায়ের সাথে তো সতীদাহ প্রথা নাকি বিধবা বিবাহ আইন মনে আছে ঠিক আছে লর্ড বেন্টিং কি নিজের জন্য করেছিল ইন্ডিভিজুয়ালিজম কথাটার মানেই হচ্ছে নিজস্বতা ঠিক আছে নিজের জন্য বা একজনের উপর ডিপেন্ড করে কারণ এই অ্যান্সারগুলো কিন্তু এনটিএর নেওয়া অ্যান্সার চ্যাট জিপিটি থেকে নিলে মুশকিল সব জায়গায় সব কিছু লাগবে না যেমন এইটাতে এই নট অ্যাকসেপ্টেড কোনটা অ্যাকসেপ্ট করেনি পোস্ট মডার্ন কখনোই অ্যাকসেপ্ট করেনি কোনটা অবজেক্টিভিটি পোস্ট মডার্নিজম কখনোই ছিল না
পোস্ট মডার্নে অবজেক্টিভিটি কখনোই ছিল না তোমাদের, ঠিক আছে। অবজেক্ট কথাটার মানেই তো হচ্ছে মডার্নাইজেশন, পোস্ট মডার্নাইজেশন, পোস্ট আর মডার্নাইজেশনের মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক আছে, ক্লিয়ার। চলো 27, হু প্রপাউন্ডেড দ্য থিওরি চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। নাও আসো এবার 26, আর.এইচ. টর্নে, ভন আর রাঙ্কে, যেটা যাই হোক, অসওয়াল্ড স্প্র্যাংলারের বইও তো আছে, অ্যান্ড অ্যালবার্ট টয়েনবি। প্রপাউন্ডেড থিওরি চ্যালেঞ্জ করেছে কে? আন্দাজি দাও, সি অনলাইনে বলো। অসওয়াল্ড প্রেংলারের বই পাওয়া যায় কিন্তু এখনো, হাই করে দিতে হবে। টয়েনবি, আর.এইচ. টয়নি, ভনার, অ্যালবার্ট টয়েনবি। ডি ঠিক, থিওরি চ্যালেঞ্জ ডি, অ্যালবার্ট টয়েনবি, ঠিক আছে। চলো নেক্সট, বাবা অ্যাসারশন রিজন দেখা যাচ্ছে। The humanists of Renaissance period believed that the classical antiquity constitute a reservoir of excellence, literary, intellectual, artist and moral. এবারই বেরিয়ে যাবে তোমার অ্যান্সার। The vernacular translation of scriptures during the Renaissance hastened the process of secularization of society. কি হবে? The humanists of Renaissance period believed that the classical antiquity constitute a reservoir of excellence, literary, intellectual, artist and moral. True or false? এটা আগে বলো কেন? কারণ অবশ্যই আগেকার দিনের লিপিবদ্ধটা নিয়েই তো কথা বলা হচ্ছে, থিওরি শাস্ত্র মতে, তার মানে এ আমার ট্রু। এবার বিতে আসি, দ্য ভার্নাকুলার ট্রান্সলেশন অফ স্ক্রিপচার, মাতৃভাষায় ট্রান্সলেশনের কথা, যেটা বিড়বিড় করে স্কুন্দন বলার চেষ্টা করছিল, ডিউরিং দ্য রেনেসান্স হ্যাসেন দ্য প্রসেস অফ সেকুলারিজম অফ সোসাইটি। সেকুলারিজমের কথাটা মানে কি? সেকুলারবাদ কি? ধর্মনিরপেক্ষতা, ওই তো ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে। তার মানে এটা ট্রু কি ফলস? সব ধর্ম সমান তো, তার মানে বিয়েরটাও ট্রু, বোথ আর ট্রু, কিন্তু বোথ আর কি রিলেটেড? অবশ্যই রিলেটেড, অবশ্যই রিলেটেড। কি করে বুঝলাম? আছে আছে লিটারেরির কথা, তার মানে এ হবে, both A and R are the true and R is correct explanation. Clear? চলো 29, which of the following statements regarding postmodernism is not correct? Is not correct. বাবা এতগুলো পড়ার টাইমই নেই, লাইভ মানে ডাইরেক্ট টিক মেরে বেরিয়ে আসবে। হ্যাঁ তাই না? আন্ডার পোস্ট মডার্নিজম, কারণ আমার টাইম আছে তো আমরা পড়বো। আন্ডার পোস্ট মডার্নিজম অ্যাজাম্পশন, এখানে কি নোট বার করবো? অ্যাজাম্পশন রিগার্ডিং দ্য ইউনিটি অফ হিউম্যানিটি, দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ আ ক্রিয়েটিভ ফোর্স অফ আ সোসাইটি অ্যান্ড হিস্ট্রি হ্যাজ বিন পুট আন্ডার ক্রিটিক্যাল স্ক্রুটিনি। পোস্ট মডার্নিজমে এটা বলা হয়েছে, আর এটা কিন্তু নট কারেক্ট বলেছে, ঠিক আছে। এটা বলা হয়েছে কি হয়নি পরে দেখছি। দেন বি বলছে আন্ডার পোস্ট মডার্নিজম, ঠিক আছে, কি বলছে? অ্যাজাম্পশন such as the idea of science as truth and the superiority of West are held as absolute. B option gelo. C, under postmodernism disciplinary boundaries are getting blurred and new disciplines such as feminism, ethnic studies, urban culture studies are moving to center of human studies. C gelo. D, the postmodernist critic introduced the idea of discontinuity, disjunction and interpretation instead of idea of linear and progressive historical rhythm. ক্লিয়ার? আমি মানে বলে দিই, প্রথমটাতে বলছে হিউম্যানিটির কথা বলা হয়েছে, ইউনিট অফ হিউম্যানিটি, ঠিক আছে, যেটা ফোর্স অফ সোসাইটির ওপর রিলেটেড অ্যান্ড হিস্ট্রি হ্যাজ বিন পুট আন্ডার ক্রিটিক্যাল স্ক্রুটিনি, অবশ্যই, ঠিক আছে, মানে স্ক্রুটিনাইজড করা হবে। বিতে বলা হচ্ছে অ্যাজাম্পশনের ওপর, ঠিক আছে, বিতে বলা হচ্ছে অ্যাজাম্পশন আর ওয়েস্টার্ন সাইডকে হাইতে রাখা হয়েছে। সিতে বলা হচ্ছে কিছু বাউন্ডারিজ করা হয়েছে, নতুন জিনিস আনা হয়েছে, সেগুলো হচ্ছে ফেমিনিজম, স্টাডিজ, এথনিক স্টাডিজ, এগুলোর কথা বলা হয়েছে। অ্যান্ড ডিতে বলা হচ্ছে যে প্রোগ্রেসিভ হিস্টোরিক্যাল রিদিমের মধ্যে, মানে একটা ছন্দ রেখে চলবে, ঠিক আছে, এর মধ্যে বলা হয়েছে কোনটা ঠিক নয়, যেটা পোস্ট মডার্নার আন্ডারে পড়ে না, তাই তো। ওয়াজ নট কারেক্ট, নট কারেক্ট, কোনটা ঠিক নয়, মানে তিনটে পড়বে একটা পড়বে না। এখানে বোঝার উপায় কি, যদি না পারো আমি বলে দিচ্ছি, এটা টাফ বলে আমি একটু বলে দিচ্ছি। প্রথম কথা, এখানে কি নোট আমি খুঁজবো? এক, হিউম্যানিটি,
এই যে ক্রিটিক্যাল স্ক্রুটিনি, ঠিক আছে। দেন এইখানে যেটা খুঁজতে হবে সায়েন্স অ্যাজ ট্রুথ অ্যান্ড সুপিরিয়রিটি অফ দ্য ওয়েস্ট, ঠিক আছে। কি নোট দেখাচ্ছি, কি নোট, যাতে পরীক্ষায় দেরি না করো। অ্যান্ড ডিসিপ্লিনারি বাউন্ডারিজ থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এখানে খুঁজবো ফেমিনিজম, এথনিক স্টাডিজ, আরবান অ্যান্ড কালচার স্টাডিজ হলো। অ্যান্ড এটার মধ্যে আমরা কোনটা দেখবো, সেটা হচ্ছে এই যে ডিসকন্টিনিউটি, ঠিক আছে, অ্যান্ড দেন ইন্টারাপশন, ঠিক আছে, ডিসজাংশন আর লাস্টের রিদম। এইগুলো হচ্ছে আমার কি নোট এটাতে, ঠিক আছে। এর মধ্যে এই কি নোটগুলো আমি পড়ে দেখব, পড়ার পরে আমি জানি হিউম্যানিটি আমার পোস্ট মডার্নের সাথে রিলেটেড, ঠিক আছে, ফেমিনিজম পোস্ট মডার্নের সাথে রিলেটেড, আর রিদিম পোস্ট মডার্নের সাথে রিলেটেড, একমাত্র রিলেটেড নয় ওয়েস্ট। তার মানে বুঝতে পারলাম কোন মাথায় ঢুকছে, নাকি ওই অপশানেই মাথায় ঢুকে ঘেটে রয়েছে এখনো মনে মনে? কি কোনটা কি বলছে, কি ইন্ডিভিজুয়ালিস্টিক বলছে? ওর এনএসএসই আটকে রয়েছে, কোন এনএসএসে আটকে থেকো না, এই একটা কোশ্চেনের জন্যই কিন্তু বাদ বাকি কোশ্চেন ভুল হবে। এক কাজ করো, তোমার আমি অপশন দিচ্ছি, ইন্ডিভিজুয়ালিস্ট আর ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম, সার্চ করো ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্ট। ইংলিশ একটাই ওয়ার্ডের মানে হাজার একটা হয়। ওরে ওটা এসছে তো সাথে, স্যারেরও ক্লাস আছে এরপরে, তাড়াতাড়ি করতে হবে। এটা বোঝা গেল, তাহলে এটার অ্যান্সার হবে বি, মানে বেরিয়েছে স্বাভাবিক, পড়ে নিও, ঠিক আছে। চলো আবার অ্যাসারশন রিজন। Historical method may be regarded as a science that deals with the nature of human thought and the circumstances which condition is truth or validity. B. As a science of knowledge, history is completely separated from natural science because it does not have universal laws. কি হবে? প্রথমটা বলছে রিগার্ডেড অ্যাজ সায়েন্স, ঠিক আছে, ট্রু। হিস্ট্রি তো রিগার্ডেড অ্যাজ সায়েন্সই বলা হয় এখন, তাই তো। দেন তো আমার যখন এটা ট্রু হলো, আগে এটাও ট্রু, এবার বিটা ট্রু কিনা দেখে নি আগে। সায়েন্স অ্যাজ আ সায়েন্স অফ নলেজ, হিস্ট্রি ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম ন্যাচারাল সায়েন্স, সেটাও ট্রু, তাই তো। আর এখানে যখন অ্যাজ দি অ্যান্সার শুরু হয়েছে, তার মানে আমার আর দেখার দরকার নেই, রিলেটেড, রিলেটেড তো এ হবে না বি হবে, স্বাভাবিক, স্বাভাবিক, কারণ অ্যাজ দিয়ে যখনই অ্যান্সারটা স্টার্ট হয়, ঠিক আছে, রিলেটেড থাকে, এইটুকু সহজ, ঠিক আছে। যার দেখতে হবে না, অন্য যেরকম এরকম যদি থাকে অ্যাজ দিয়ে রেডি করা রয়েছে, অনেক সময়, হ্যাঁ আমি বলে দিচ্ছি একটা কেস কি হতে পারে, যেটাতে তোমার এখানে ধরো সায়েন্সের বদলে অন্য কিছু দেওয়া রইলো, তুলতে পেরেছো? তখন ভুল হয়ে যাবে কিন্তু। চলো ওকে, হু অ্যামং দ্য ফলোয়িং নট আ মেম্বার অফ সাবালটান স্টাডিজ প্রজেক্ট ইন ইন্ডিয়া। চলো কি দুটো হবে, হ্যাঁ ওকে, স্পিভাক অ্যাওয়ার্ড পেয়েছে, মানলাম। রামচন্দ্র গুহ হবে, আচ্ছা, আই থিঙ্ক, আবার হাউ থিঙ্ক, মানে শাহিদ আমিন হবে না, হ্যাঁ, নট আর প্রজেক্ট অফ সাবালটান স্টাডিজ, কেউ পারবে অনলাইনে? কনফিউশন থাকাই ভালো, কারণ রামচন্দ্র গুহই অ্যান্সার হবে, রামচন্দ্র গুহই, বাকি সব কটাই হচ্ছে তোমার মেম্বার সাবালটান স্টাডিজ। পেয়েছে, এবারে পেয়েছে, গায়ত্রী চক্রবর্তী রিসেন্ট নিউজেই আছে। চলো 32, হু কনভিন্স দ্য টার্ম পজিটিভিশন অ্যান্ড ফাউন্ডেড দ্য পজিটিভিস্ট ফিলোসফি, फिलोसॉफी, हाँ, नेबुर रैंके अगस्ट कम्पटे एंड थॉमस बोल्क,
31 পজিটিভিজম and founded the positivist philosophy। তাহলে এখানে একজনই হবে, কে হবে বলো তাজনিন? ঠিক আছে, আগেরটা, এবার এটা বলো। অগাস্ট কমটে। ঠিক আছে, এবার দাঁড়াচ্ছে হিস্টোগ্রাফি আস্তে আস্তে। হ্যাঁ, এবার ভালো লাগছে না? কি আছে? ঠিক আছে, বই তো আসেনি, বই ওই একটা দুটোই থাকে। Who among the following express gave doubt about Ranke's tall claim regarding objective and impartial history? আচ্ছা, who among the following express the gave doubt মানে ক্রিটিসাইজড করেছিল কি, যেটা অবজেক্টিভ এন্ড ইম্পার্শিয়াল। এই জিনিসগুলো মাথায় রাখবে, কোশ্চেন আসতে পারে। কোনটা এটা? 31 না 32? 31 নম্বরটা হয়েছে, 31 নম্বরটা আমরা করেছি, হয়েছে। ওকে, 32 নম্বর EH কার, ওটা এল হয়ে গেছে কেন? যাই হোক, একদম একদম রাঙ্কেকে ক্লিয়ার করেছিল EH কার। ঠিক আছে, EH কার, ঠিক আছে, এটা এইচ হবে। হ্যালো, EH কার। চলো নেক্সট স্লাইড, তাড়াতাড়ি করি। হু সেড দ্যাট এভরি ট্রু হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি? কন্টেম্পোরারি হিস্ট্রি কে? সব জায়গায় টয়েনবি লাগাবে। এভরি ট্রু হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি, সব জায়গায় টয়েনবি। টয়েনবির নামটা কি প্রিয় লাগছে? হ্যাঁ, টয়েনবির নামটা শুনতে ভালো লাগে, তাও ঠিক। এটা দিয়ে যদি কেউ ফুটবল খেলা দেখে থাকো, একটা জিনিস বলে দিচ্ছি, আর্সেনালের একজন প্লেয়ার ছিল মেইটল্যান্ড, তার নাম দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, যদি ফুটবল খেলা দেখো, আর্সেনাল একজন মেইটল্যান্ড বলে প্লেয়ার ছিল, তার নাম দিয়ে মনে রাখতে পারো, FW মেইটল্যান্ড। ঠিক আছে, চলো আবার অ্যাসারশন রিজন ইন্টারপ্রিটেশন হ্যাভ টু ডু উইথ মিনিং। এটা দিয়ে অ্যাসারশন রিজন একটু বেশি আছে। have to do with meaning. It is through interpretation that we come to know meanings. Then interpretation involves something like reenacting or reliving in one's imagination the historical moment to be interpreted. কোনটা কি বলো? প্রথমটা কি ট্রু? ইন্টারপ্রিটেশনের কথা বলা হচ্ছে। থ্রু ইন্টারপ্রিটেশন উই কাম টু নো মিনিংস, মানে এটা ট্রু। ঠিক আছে, সেকেন্ডেরটা ট্রু কিনা আবার দেখি। ইন্টারপ্রিটেশন ইনভলভস সামথিং লাইক রিএনঅ্যাক্টিং অর বিলিভিং ইন ওয়ানস ইমাজিনেশন দ্য হিস্টোরিক্যাল মুভমেন্ট টু বি। হেই, কি করে? পুরো সেন্টেন্সটা পড়ো কাকা, বোঝো একটু পড়ে। রিহ্যান্সিং কোথায়? পড়ছে উল্টো, রিএনঅ্যাক্টিং অর রিলিভিং ইন ওয়ানস ইমাজিনেশন। ইন্টারপ্রিটেশন আমরা কখন করবো? নিজেরা না ভাবলে ইন্টারপ্রিটেশন করবো? তোমাকে ইমাজিনেশনের মানে এখানে ভেবে উল্টো পাল্টা লেখার কথা বলছে না কিন্তু। মানে তুমি তো এই দেখো, তুমি একটা রিসার্চ করছো, সেটার ইন্টারপ্রিট করবে তো, সেটার জন্য ভাববে তো, সেই ভাবার কথা বলছে এখানে। ঠিক আছে, এটাও ট্রু, কিন্তু এটা কি মিলছে? কেন বলো তো? এইবার তোমার ওই লাইনটা কাজে লাগবে। ইমাজিনেশন কেন আসবে? বুঝতে পারছো? এবার এইবার ওই জিনিসটা কাজে লাগবে যে ইমাজিনেশন তো নয়, কিন্তু এটার এক্সপ্লেনেশন এটা কখনোই হতে পারে না। হচ্ছে এইবার তোমার ওটা, তোমার যেটা ভাবনা সেটা এইবার কাজে লাগবে। বোঝা না গেল? চলো নেক্সট। Which school of historical research enlisted the aid of anthropology, climatology, psychology, geography and relevant studies? এটাই তো ইজি। অ্যানাল স্কুল, রাঙ্কেন স্কুল, সাওয়াল্টান, ফ্রাঙ্কফুর্ট স্কুল। ফ্রাঙ্কফুর্ট স্কুল কোথায়? ফ্রাঙ্কফুর্ট স্কুল হয় এই ফ্রাঙ্কফুর্ট কোথায়? ফ্রাঙ্কফুর্ট জায়গাটা কোথায়? জায়গাটা দিয়ে কি মনে হচ্ছে? হ্যাঁ, ইউরোপের কোথায়? তা আমেরিকা আর ইউরোপের মধ্যে তফাৎ আছে। লন্ডনে ফ্রাঙ্কফুর্ট নেই। হ্যাঁ, ফ্রাঙ্কফুর্ট জার্মানি। রাঙ্কেন তো জানোই, জানো তো কোথায়? কোথায় বাবা কোথায়?
রাঙে ইটালি নয়। হ্যাঁ মানে লোকটা ইটালি হতে পারে কিন্তু না, স্কুলটা ইটালির নয়। ফ্রান্স। সব কটা বলে দিন, সব বলে দিন। সাবঅল্টান কোথায়? সাবঅল্টান ইজি, লন্ডন থেকে উৎপত্তি। আর অ্যানালস, অ্যানালস ওর দিক থেকেই আসছে, ঠিক আছে, কিন্তু জার্মানিতেও আছে। হ্যাঁ, তো অ্যান্সার যদি এটা সব স্কুল যখন একসাথে, অ্যানাল স্কুল। শর্ট ডিউরেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে হলো। চলো এরপরে, আইডেন্টিফাই অ্যামং দ্য ফলোইং হু ওয়াজ নট অ্যান ওরিয়েন্টালিস্ট। কে ওরিয়েন্টালিস্ট নয়? নট, ওই জন্য তো নয়টা বলছি তো, ওয়াজ নট। বলো অনলাইনে যে আছো বলো। কেন ইন্ডিয়ার নাম দেবো কেন আমি? এইচ.টি. কোলবুক, চার্লস গ্রান্ট, উইলিয়াম ক্যারি, জেমস প্রিন্সেপ। ওরিয়েন্টালিস্ট কে কে নয়? কে নয়? হেই, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, একমাত্র তো চার্লস গ্রান্ট। ওরিয়েন্টালিস্ট কে নয় তাহলে? ইজি তো, এশিয়াটিক সোসাইটি তো ওরিয়েন্টালিস্ট। তো এই তিনজনই তো এশিয়াটিক সোসাইটির সাথে রিলেটেড, এটুকু তো মাথায় আছে। হ্যাঁ, ওইভাবেই তো ভাবতে হয়। তো ওই জন্যই তো একটা চ্যাট জিপিটি আর একটা সাধারণ তোমার পরীক্ষার পড়ার মধ্যে তো তফাৎ আছে। কি কি শুনি? হ্যাঁ, জেমিনাই। হ্যাঁ, কোনটা কথা? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, মেটা, মেটা, মেটা তো মানে কখনো দরকার নেই আমার মেটা ইউজ কম, যত কম পারবে তত করবে রিসার্চে, ওটার জন্যই ডুববে রিসার্চটা, কিন্তু সাবধান। আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি না, ওটা ওনারা নয়। শোনো, কেউ জানতেই পারবে না, এটা রেকর্ড হচ্ছে। থাক, আমি ক্লাস এন্ডে বলে দিচ্ছি, ক্লাস এন্ডে আমি আর্টিকেল বলবো না, আমি ক্লাস এন্ডে বলে দিচ্ছি, বললাম তো। অনলাইনে থাকবে তা জানতে না, চুপ থাকো, ঠিক আছে। চলো, প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সি হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ আ ক্লাসিক স্টেটমেন্ট অফ দ্য সাবঅল্টান স্কুল ওয়াজ রিটেন বাই। চলো বইয়ের নাম, প্রোজ অফ কাউন্টার। হ্যাঁ একদম, এই কাউন্টার ইনসার্জেন্ট দীপেশ চক্রবর্তী। হ্যাঁ, কাউন্টার ইনসার্জেন্ট রণজিৎ গুহ, এটা তোমাদের পড়ার বই, সেটা শুনেছি আমি। জয় বর্মনকে লেখা বইয়ের নাম কি? জয় বর্মনকে নিয়ে লেখা বইয়ের নাম? জয় বর্মন কে? আর তুমি পারবে না জানি, এটা ওদের পারা উচিত। কিভাবে পড়েছিলে? নোটস দিয়ে? সিউতে গেলে না দেবে এদের দুটোরে। রণজিৎ গুহ। তুই আঙ্কর ভাটের মূর্তি কে তৈরি করেছিল? আঙ্কর ভাটের যে মূর্তি ছাড়ো, আঙ্কর ভাটটা কে তৈরি করেছিল? ছবি চাই না, কে তৈরি করেছিল চাইছি। মূর্তি ছাড়ো, পুরো আঙ্কর ভাটটা কে তৈরি করেছিল? যদি ইউজিসি নেটে চলে আসে আমি জানি না, কিন্তু আমার অপশন দিতে পারছি না, মনে হচ্ছে না। এতগুলো অপশন কি দেবো? জয় বর্মন, কৃতি বর্মন। আসতে পারে অনেক সময়। চলো, who observed that just as Darwin discovered the law of development of organic nature, so Marx discovered the law of development of human history. কে এই ধরনের জিনিস কে দেয়? এটার থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, এজিবি টেইলর, চার্লস এবার্ট, মার্ভিক। মার্কসের গুরু ছিল আই থিঙ্ক, আবার কি ফ্রেডরিক অ্যাঙ্কেল, ঠিক আছে। এটা বুঝিয়ে দিচ্ছি কি করে। এই দেখো, এটা মার্কসের অ্যাঙ্গেলস যখন কোনো রাইটিং আসবে না, এই যে ডিসকভারির সাথে ও বেসিক্যালি ক্রিটিসাইজ, ঠিক আছে, ক্রিটিসাইজ বেশি করে জিনিসগুলোকে। অ্যাঙ্গেলসের কাজই হচ্ছে ক্রিটিসাইজ করা, ঠিক আছে, ওই জন্য এটা হচ্ছে ফ্রেডরিক অ্যাঙ্গেলস হবে। মাথা ব্যথা করছে? চলো চলো,
concerning Indian national historiography statement. It eagerly পরপর সাজাতে হবে like chronology. Its eagerly search for national identity, emotional approach did not take over the place of reason. The ideal objectivity hardly become a casualty at the hands of national historians. There was a glorification of ancient Indian past. এটা পরপর আছে কোন তিনটে হবে, কোন চারটে হবে, কোন দুটো হবে, কোন একটা হবে। 1 আর 4 সার্চ ফর ন্যাশনাল আইডেন্টিটি। আচ্ছা, আর 4 নম্বরে দেয়ার ওয়াজ আ গ্লোরিফিকেশন অফ ওকে, বাকি দুটো হবে না কেন একটু বোঝাও কোনটা? তাহলে তুমি বলছো 1 আর 4 হবে, কি করে বলছো ডি এরটা? এদিকে দুইটাও বলছো হবে, তাহলে বলছো 1 আর 4 হবে। 1 আর 4ই হবে কেন? 2 হবে না কেন? 2 হলে ডি এর অপশন এমনি কেটে গেল, কেন হবে না? ইমোশনাল অ্যাপ্রোচ ডিড নট টেক ওভার দ্য প্লেস অফ রিজন। ডিড নট টেক ওভার পুরোটা পড়ো, ইমোশনালটাকেই তো নেয়নি। অ্যান্ড দেন আর প্রথমটা পড়ো না, সব থেকে জিনিস প্রথমটা পড়ো। ইট ইগারলি সার্চ ফর ন্যাশনাল আইডেন্টিটি। আমাদের হিস্টোরিয়ান তুমি ন্যাশনাল আইডেন্টিটির জন্য করছো, তাহলে একটা যদি বাতিল হয়ে যায়, কোথাও 1 আছে, এটা বাতিল, এটা বাতিল, 2 3 4 আর 2 আর 3, তো 2 এরটা হবে, 2 এরটা হচ্ছে, 3 এরটা হচ্ছে, ঠিক আছে দাঁড়া, 2 আর 3 এটাও হবে। সেটা হবে না কেন? ইন্ডিয়ান পাস্ট তো, তুমি যে রিসার্চ করছো পাস্ট নিয়ে রিসার্চ করছো। হ্যাঁ, সি না, বি হবে অপশন 2 3 4, 2 3 4, এই অ্যান্সার 2 3 4, ঠিক আছে। ইমোশনালটাও আসবে, অবজেক্টিভ হার্ডলি বিকাম আ ক্যাজুয়ালিটি অ্যাট দ্য হ্যান্ডস অফ ন্যাশনাল হিস্টোরিয়ান্স, অ্যান্ড এই বাজে লোকের হাতে পড়লে তো যাবেই, ওই জন্যই বলছে ক্যাজুয়ালিটি, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ গ্লোরিফিকেশন অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান পাস্ট। হ্যাঁ, হার্ডলি বিকাম আ ক্যাজুয়ালিটি, খুব কঠোরভাবে, মানে হয়ও নি আবার। হিস্টোগ্রাফির লাস্ট কোয়েশ্চেন, চলো এরপরে কোয়েশ্চেন আছে, নেই এমন না, এটা হিস্টোগ্রাফির লাস্ট কোয়েশ্চেন। Which of the following statement is not correct in respect of James Mill as an imperialist historiographer? Mill was one of the leading utilitarian of his time. Not correct. কোনটা হবে না? অ্যান্সার এ হবে। কোনটা হবে? one of the not correct utilitarian of his time. While writing the history of British India, he depend more on travelers report. He advocated the Indian culture was static and its transformation of the infusion of western idea. He accept the views expressed by the William Jones and other. আমি তো এখানে দেখতে পাচ্ছি তিনটেই হচ্ছে, ওনার সাথে মিলছে, সেই তিনটে কোনটা? আমি কোন তিনটে মিলছে লাস্ট দিয়ে শুরু করি। আচ্ছা, উইলিয়াম জোনসের ভিউটা তিনি অ্যাকসেপ্ট করেছেন, তার মানে এটা ট্রু, ঠিক আছে। ওয়েস্টার্ন আইডিয়াস তো জেমস মিলের সাথে যাবেই যাবে, জেমস মিলি তো ওয়েস্টার্ন আইডিয়াস, জেমস, হ্যাঁ। আচ্ছা, দেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া ডিপেন্ডেন্ট অন মোর অন ট্রাভেলার রিপোর্টস, এটাও যাবে। ইউটিলিটেরিয়ান, জেমস মিল ইউটিলিটেরিয়ান, ওরিয়েন্টালের সাথে ইউটিলিটেরিয়ানের তফাৎ আছে না? এ হবে ঠিক, তাজিন অ্যান্সার হলো এ। উপযোগিতাবাদী ছিল না, এ হবে অ্যান্সার, বলে দিচ্ছি। এখানে বলছে কোনটা জেমস মিলের সাথে মিলছে না। জেমস মিল ইউটিলিটেরিয়ান ছিল না, ওয়ান অফ দ্য লিডিং ইউটিলিটেরিয়ান অফ হিজ টাইম ছিল না, ঠিক আছে। বেনথাম, জেরেমি বেনথাম, ঠিক আছে, নট জেমস মিল, ঠিক আছে। ট্রাভেলার্সের ওপরে ডিপেন্ড করে ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড উইলিয়াম জোনসের আইডিয়া তো নিয়েছেন, ক্লিয়ার? ওকে, কি বিয়েরটা হবে ভেবেছিলে? আচ্ছা, ট্রাভেলার রিপোর্টের ওপরই তো আমাদের জিনিস চলছে। চলো নেক্সট, চলো তোমাদের জিও আই শুরু করা যাক, চলো। বাহ, ডিরেক্ট প্রথমটাই। Consider the following statement regarding 1773 Regulating Act. Okay,
It established the Supreme Court at Kolkata. It created the Office of Governor General of Bengal. It separated the Board of Directors and Courts of Directors of the East India Company. Lord Cornwallis oversaw the implementation of Regulating Act. Only one option গুলো কোথায়? অপশন নেই, অপশন নেই, অপশন নেই, আমি দিয়ে দিচ্ছি, অপশন নেই, অনলি ওয়ান। ঠিক আছে, আমি অপশন দিচ্ছি, অপশনগুলো নিয়ে করো, আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। অনলি 2 3 তে কি দেওয়া যায়? অনলি 3 4 অল অফ দিস। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে? এইবার বলো কোনটা হবে, এইবার অপশন অ্যাকচুয়াল। বলো 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 সুমন বলো। কোনটা হবে? 1773 সুপ্রিম কোর্ট বলেছো কিন্তু তোমরা প্রথমে আমাকে। ভালোভাবে পড়ো। কি হবে? সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করার জন্য রেগুলেটিং অ্যাক্ট ছিল। দেন ক্রিয়েটেড দ্য অফিস অফ দ্য গভর্নর অফ বেঙ্গল, ইট সেপারেটেড বোর্ডস অফ ডাইরেক্টর। লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস হবে, তার মানে এই অপশনটা তো হবেই না। ওকে, আর অনলি 3 সেপারেটেড কোর্ট অফ ডাইরেক্টর। আমি যদি বলি এটাও হবে না, হবে এটা 1773 বি হবে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল, GOI, ঠিক আছে। ক্রিয়েটেড দ্য অফিস, অফিস ক্রিয়েট করেছিল, নট সুপ্রিম কোর্ট। মা ওটা অ্যাক্ট অনুসারে হয়েছিল, তো অ্যাক্ট অনুসারে 74 হয়েছিল, ঠিক আছে। কিন্তু আমার এখানে 1773 একটা কিসের জন্য ছিল, রেগুলেটিং একটা কিসের জন্য একটু মনে করো, কাইন্ডলি মনে করো। শুধু কি সুপ্রিম কোর্ট? রেগুলেটটা কে করবে? কিন্তু 1 আর 2 তো আমার কাছে অপশন নেই। অপশন বি। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, আর কিছু না, এটা আমার মাথার বেরোনো কোয়েশ্চেন, এনটিএর নয়। এটা ঠিক। এটা কেন হবে না আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝি। তো তোমার কাজটা কোথায় করবে? বাড়িতে বসে? আমি বুঝিয়ে দিচ্ছি। রেগুলেটিং অ্যাক্ট কিসের জন্য এসেছিল আগে বলো? শুধুমাত্র কি সুপ্রিম কোর্ট এস্টাবলিশের জন্য রেগুলেটিং? রেগুলেটিং অ্যাক্টটা কি আমাকে একটু বোঝাও, আমি পড়িয়েছি, রেগুলেটিং অ্যাক্টটা কি আগে বোঝাও। হ্যাঁ, ওই এদিকে হবে না হবে না করে যাচ্ছে, অথচ আমাকে বলতে পারে রেগুলেটিং অ্যাক্টটা কি। কার ক্ষমতা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নট গভর্নর। সেই রেগুলেটটা কে করবে? ব্রিটিশের তরফ থেকে কে করবে সেটা? এবার গভর্নর জেনারেল তখন কোথায় ছিল? 1773 আগে গভর্নর জেনারেল কটা ছিল? প্রেসিডেন্সি কটা ছিল? 3টে গভর্নর জেনারেল। 1773 পরে কটা গভর্নর জেনারেল হলো? মেন গভর্নর জেনারেল কে? কি করছে? তো কি বলেছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। পোস্ট হবে না, বলো। হুম হুম দিতাম, কিন্তু এটা ট্রিকি কোয়েশ্চেন, আমি ওই জন্যই বলছি এটা অনলি 2 হবে। কি কাটবো? কোনটা ভুল না? কি কি বলতে চাইছো বুঝতে পারছি না। কাটো না, ভুল না। আচ্ছা, এই ক্ষেত্রে এই অ্যান্সারটা তোমাদের ভুল, এ এরটা। তো বি এরটা হবে এখানে, শুধুমাত্র ক্রিয়েটেড অফিস। এটা তুমি এখানে অপশনটা নেই, সবথেকে বড় কথা। আচ্ছা, যা, স্টেটমেন্ট কোথায়?
এই পাশে কি করে কি করেছে বুঝতে পারছি না আমি। আরে চেক করিনি আমি এটা। through which act governor of general designated as the governor of Bengal। ঠিক আছে, এটা সব থেকে সহজ কোশ্চেন। রেগুলেটিং এরপরে আবার অপশন না চলে আসে, চলো আসেনি, একই কোশ্চেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো, খালি একই কোশ্চেন। ঠিক আছে, জিওআইতে আমি আর কি নিয়ে আসবো, আসুক। ঠিক আছে, মাথায় রাখবে, লাফাবে না, ভুল করে এসো না। ঠিক আছে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। রেগুলেটিং অ্যাক্ট 73। এত হেসো না, দাঁড়াও। এনটিএ দিলে এরকম দেবে তো, চাপ নিচ্ছ কেন? ওকে ওকে চলো। Which of the following British Act gave exclusive trade privileges to the British East India Company? কত? Regulating Act 1773, Peace India Act 1784, Charter Act 1793, Charter Act 1813। বলো অনলাইনে। 93, সবাই 93। দেখুন দান কি হচ্ছে, কোনটা হবে? ট্রেড করার পারমিশন কোনটা দিয়েছিল, কোন অ্যাক্ট? এটাও ইজি কিন্তু। কোন, এখানে তো চার্টার অ্যাক্ট দুখানা আছে, চার্টার অ্যাক্ট 1813 নয় তো? গুড, তাহলে মডার্নটা কমপ্লিট আছে নাকি? আচ্ছা চলো। পার্লামেন্টারি সিস্টেম কোন অ্যাক্ট? এই আসতে, চার্টার অ্যাক্ট 1793, ওকে, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853। এই এটাও পড়িয়েছি আমি। পার্লামেন্টারি সিস্টেম কোনটা, কোন অ্যাক্টের মাধ্যমে? পার্লামেন্টারি, নট সুপ্রিম কোর্ট। অনলাইনে বলো। 13, 1830, ওটা তো ট্রেড বন্ধ হলো। কোন 53? 1853, সবাই 53। হ্যাঁ ঠিক, হ্যাঁ 1853। ওকে চলো দেন, envisage parliamentary system, সেটাই তো দেখছি, খালি এখানে ওয়ার্ডটা চেঞ্জ আছে। চলো, সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস এটাও হবে না, এটাও হবে না, এটা বলছো হবে, এটাও এটাই হবে। কি সিভিল সার্ভিস? সিভিল সার্ভিস তো 53, পার্লামেন্টারি সিস্টেম ঢুকছে তারপরে তো সিভিল সার্ভিস ঢুকছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, 1853। ওকে চলো, এটা কি? আচ্ছা, কনসিডার চার্টার অ্যাক্ট। কি ঠিক আছে, কোনটা ঠিক আছে? It allowed missionaries for spreading the Christianity। Christianity ক্লিয়ার হও, স্প্রেডিং দ্য ক্রিশ্চিয়ানিটি, ধর্ম ছড়াতে বলেছিল। অনলাইনে বলো কোনটা হবে? ইট মেড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, কোনটা হবে? চার্টার অ্যাক্ট অফ 1833, কোনটা হবে? হ্যাঁ সব এআইতে ফেলবে ছেলে। বি, তাজনীন লিখছে বি। ঠিক ঠিক তাজনীন, কোনটা হবে? সেটা কোন অ্যাক্টে? সেটা ধর্ম সংস্কার কোন অ্যাক্টে? ওটা অ্যাক্টের সাথে ধর্ম ধর্ম ছড়াতে আসবে, সেটা অ্যাক্টের সাথে রিলেটেড। একটু একটু ফ্রি মাইন্ডে ভাবো, এটার জন্য এআই এর দরকার পড়ে না।
আমি যদি ধর্ম প্রচার করতে যাই সেটা কোনো অ্যাক্ট মারফত ধর্ম অ্যাক্ট কি কোনো অ্যাক্ট আজ অব্দি কোনো অ্যাক্ট কি ধর্মকে বাঁধতে পেরেছে? কোনো আইন কানুন আছে যেখানে বলা হয় যে ধর্মকে আমি বাঁধতে পারবো বা ধর্ম সম্পর্কে আমি রুলস অ্যান্ড রেগুলেশন আনতে পারি? কোনো ধর্মে আছে? কোনো আইন আছে আজ অব্দি? তাহলে ক্রিশ্চিয়ানিটি স্প্রেডের জন্য আমার অ্যাক্টের কি দরকার? বুঝতে পারছো? ধর্মর ক্ষেত্রে বলছি কিন্তু আমি, ধর্ম আজ অব্দি ধর্ম সংক্রান্ত আইন কোথায় আছে? কোন পার্লিয়ামেন্টারে ধর্ম সংক্রান্ত আইন আছে? তুমি তোমার বাড়িতে পুজো আচ্ছা বা যাই করো সেটা সম্পর্কে কোনো আইন কানুন আছে? তোমার পাশের বাড়িতে ডিস্টার্ব হচ্ছে এরকম ভাবে তোমাকে বলতে পারে? কোথায় আছে? পাকিস্তান বলে দিও না। পুজো আচ্ছার ব্যাপারটা সেগুলো ওদের নিজস্ব, কিন্তু কোনো আইনে বলা নেই। আইনে বলা আছে কি? তুমি ইসলাম আমাদের মানে বেসিক্যালি ওই সেই আমাদের, কিন্তু আমার আইনে কি ধর্ম তুমি পালন করতে পারবে না তোমার ধর্ম সেটা কোথাও বলা আছে? আজ অব্দি কোনো কান্ট্রির ধর্মের কথা বলো সেটা খুঁজে বার করতে, তাহলে হিউজলি মানে ডিবেটেবল কিন্তু তখন তাহলে এটা তাহলে অ্যান্সার কি হবে? আরে অ্যান্সারে বলো, নাইদার ওয়ান নাইদার টু। আরে চার্টার অ্যাক্ট 1833 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বানায়নি? বি হবে। তারপরেই তো শোষণ শুরু করলো গো এরা, পলাশির লুণ্ঠন ফুন্টন সবই তো চলে গেল সব ওই কারণে তো রেভিনিউ কালেক্ট করতো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো অনলি বি এই অনলি টু। চলো বাহ, চলো দেখা যাচ্ছে, বলো। এর সাথে 4, এর সাথে 4, দাঁড়াও 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 কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, এর সাথে 4, 4 কোথায় আছে? আর এখানে মানে এই দুটো অপশন চলে গেল তাই তো? আচ্ছা, মানে বি আর সি এর মধ্যে হবে। বি এরটা দিয়ে হয়ে যাবে, বি এরটা কি হবে গো? বি এরটা এক হবে, ডি এরটা এক হবে, চার্টার অ্যাক্ট। ওকে, অ্যান্সার হয়ে গেছে, কারণ এখানে তো এক নেই, এটাই আছে, সি অ্যান্সার, রাইট, অমিট অপশন। তাহলে আমি তো এটা প্রথমে এতে না করে একেবারে ডিদি করতে পারতাম। বোঝা গেল? তাহলে চার্টার অ্যাক্টে 1833 কি বলছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকেম পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি গেল। দেন বিতে কি বলছে? চার্টার অ্যাক্ট 1853, সেটার সাথে তাহলে কি যাচ্ছে আমার? এনহারিজ দ্য অফিস অফ দ্য গভর্নর জেনারেল অ্যাসিস্টেড বাই 6 মেম্বার, 6টা মেম্বার, 6টা হলো। আর 13 কি হচ্ছে? অ্যালাউড মিশনারিজ, এই কত 33 না 13? এবার বেরোলো অ্যান্সার, অ্যান্সার বেরিয়েছে তো? ওকে, ঠিক তাজনিন, ঠিক আছে, চলো কনসিডার চ্যানেল অফ ইন্ডিয়া, লর্ড বেন্টিং বিগান দ্য ফার্স্ট। কোনটা ঠিক আর কোনটা ভুল? এটা তো ইজি। তারিখ আছে নাকি এখানে? ও ওইটা হিসেবে, হ্যাঁ তাই বলো। চার্টার অ্যাক্ট 1833 থেকে কোনটা ঠিক? অফিস অফ দ্য জেনারেল বেঙ্গল রিপ্লেস উইথ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক। আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক। তার মানে অপশন চলো তারপরে 1784 distinguish between the commercial and political function of the British East India Company. Reason: East India Act 1784 allowed the court of directors to manage the commercial affairs but created a new body called Board of Control to manage the political affairs. Thus it established a system of double government. Assertion reason. দ্বৈত শাসন ব্যবস্থা। কোনটা হবে অনলাইনে বলো, কোনটা ঠিক কোনটা ভুল? 1784 এ পিটস বেরিয়েছিল তো। ওকে, পলিটিক্যাল অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হয়েছে, তার মানে এটা ট্রু। কমার্শিয়াল রিজনের ক্ষেত্রে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 ডাইরেক্টর অবশ্যই অ্যাফেয়ার্স বাট ক্রিটিক্যাল, এটাও ট্রু, ঠিক আছে। আর এটার সাথে তো এটা রিলেটেড,
ঠিক আছে, ক্লিয়ার? both A and R true and correct explanation. Okay, so আজকে আমার এটা কমপ্লিট, তাই তো? কমপ্লিট হলে হিস্টোগ্রাফি আর জিও এর কয়টা কোশ্চেন শেষ হলো, কিন্তু তোমাদের জন্য এইটা থাকবে হোমওয়ার্কের পেজ। এবার এখানে আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? কার কতদূর পিওয়াইকিউ হয়েছে আগে শুনি আমি একটু। কটা হয়েছে? কোন কোন ইয়ার হয়েছে? 18, 19, 20। 19 কোশ্চেন একটু সহজ ছিল। বাহ, এত সহজ। কার কি হয়েছে বলো শুনি। ওই যে বই বার করছে, কি দরকার এবার বলো। আচ্ছা, আমি যেগুলো দেবো পিওয়াইকিউ তো করছো, সব এবার শেষ করে ফেলো। 18 থেকে 24 শেষ করো, ঠিক আছে? হলো, দেন নেক্সট ক্লাসে আমি কোয়েশ্চেন ধরবো, সেটা হবে এইখান থেকে পুরো। ধরতে পারি তো? ঠিক আছে, ওকে। আর আরেকটা দাঁড়াও, এত চিন্তা করছো কেন? এইটা থেকেও ধরো, ঠিক আছে? তো রেডি থেকো, এটাই হোমওয়ার্ক তোমাদের, ওকে? সে তো ধরতেই হয়, প্রশ্ন তো ধরবোই আমি। কারো কোনো কোয়েশ্চেন আছে বলো, কার কি কোয়েশ্চেন আছে বলো। একটু চাপ, স্ট্যাটিক কোশ্চেন আসবে। এনশেন্টের কথা, এবার স্ট্যাটিক কোশ্চেন আসার বেশি চান্স আছে। এনশেন্টের কথাটা আরেকবার আমি বলে দিই, সেটা মাথায় রেখে চলো। এনশেন্ট নিয়ে তোমরা চিন্তা করো না। এক, টেম্পল আর্কিটেকচার বোঝো? পড়েছো তো? এনশেন্ট যখন সংস্কৃত কলেজ টেম্পল আর্কিটেকচার পড়াবেই। হ্যাঁ, তোমাদের সাউথ ইস্টার্ন যখন, ওটাও তোমাদের সুবিধা, ঠিক আছে? মাথায় রাখবে যে তোমরা সাউথ কিংডম বলো বা লং কিংডম বলো বা আগের যে এনশেন্ট, সেখান থেকে না স্ট্যাটিক পোর্শন, লাইক যদি এনশেন্ট আমি ধরি হারাপ্পা, মহেঞ্জোদারো, সেখান থেকে দেখবে ডিসকভারিজগুলো আসে। হুম হুম সেটাই ধরা হবে, সেটাই ধরা হবে। কি ধরা, কি দিয়েছে কোশ্চেনটা? কোন নম্বরটি? বইটার সাথে তো? কোন ডিসকভারিতে? কোন ডিসকভারি সেটা বলো। হারাপ্পা সব এফআর অলচিন, ব্রিজেড অলচিন আর এফআর অলচিন। আর তুমি যেটা কথা জেএফ জারিজ, ক্যাথরিন জারিজ আর জেএফ জারিজ, তাই তো? ওটা মেহেরগড়। জারিজ আছে একটা, জারিজও আছে। মাথার স্কাল তো লুসি। তো কোনটা? বাচ্চার স্কাল, বেবি স্কাল, হাতনোরা, হাতনোরা, নর্মদা, নর্মদা ভ্যালি। কোনটার কথা বলছো? হুম, বুঝতে পারছি, বলো আমি শুনছি। সেমেট্রি ছিল, সেমেট্রি আর এইচ লেয়ারগুলো, হ্যাঁ ঠিকই দিয়েছে। আর্কিওলজির কোশ্চেন যদি আমি 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 অবাক হব না, কারণ কোশ্চেন এমন দিয়েছে না, হিস্ট্রি আর আর্কিওলজি অনেকটাই সিমিলার, ঠিক আছে? আমি বলি শেষ করে নিই, সমস্যা কিছুই হচ্ছে না। আমি তোমাকে বলি, যদি মনে হয় আর্কিওলজিরও পড়তে হবে, তাহলে বই কিনে পড়ো, কিন্তু দরকার নেই, ঠিক আছে? আর্কিওলজিরও আরগুপ্তার পাওয়া যায়। আমার 101টা ঠিক করতে হবে কুন্দন, ঠিক আছে? আমি তো বলছি হিস্ট্রিতে কি করবে, শোনো আমার কথাটা, শোনো একটু, শুনে নাও। এনশেন্টের জন্য ডিসকভারিজ, কে কোন ডিসকভারিজ করেছে, অত মোটা বই লাগবে না, ঠিক আছে? জানি সব বইতে সব থাকে, মার্সম্যানও সব আছে, লুসেন্টেও সব আছে, ঠিক আছে? কথা হচ্ছে এনশেন্টের জন্য ডিসকভারিজ, ঠিক আছে? ডিসকভারিজ কে কোথায় হয়েছে, কখন হয়েছে, কে করেছে, ঠিক আছে?
সেগুলো থরলি নোট বানাও, বা যদি থাকে ভালো কথা। হারাপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড়, ধোলাবিরা, গলাধরো, অনেক সাইট আছে, ঠিক আছে। হারাপ্পার টোটাল বিশাল সাইট। আমি যখন করেছিলাম আমার তখন আমি নিজে বোধহয় 354খানা সাইট বানিয়েছিলাম। কতগুলো তোমাদের লাগবে না? আমাদের তো বই নেই, হ্যাঁ আমার বই নেই, ঠিক আছে, আমাদের বই নেই। আমরাও কি লাফিয়েছি বই নেই কোথা দিয়ে কোশ্চেন দিচ্ছেন? আমরা করেছি? আমরা তো জানি না কোথা দিয়ে আসবে রিপোর্ট। অত রিপোর্ট কত পড়বে তুমি? কত এক্সকাভেশন রিপোর্ট পড়বে বলো? 1700 বলছি 1900 পর থেকে, মর্টিমার হুইলিয়ারের পর থেকে কতগুলো রিপোর্ট বেরিয়েছে বলো তো? আজকে মানে এই তোমার আরিকামেডু এক্সকাভেশন রিপোর্ট, কিলারি এক্সকাভেশন রিপোর্ট, কত এক্সকাভেশন রিপোর্ট পড়বে তুমি? কত দরকার নেই। যেই জন্য বলছি কে কোনটা ডিসকভার করেছে, কে কোনটা এক্সকাভেশন করেছে, সেইগুলো 2-4টে জায়গা। তোমাদের যেহেতু হিস্ট্রি, আমি শেষ করি গুন্দান, ঠিক আছে, একেবারে। তো কে কোথার থেকে কোনটা ডিসকভারি করেছে সেগুলো করতেই হবে। আর দেন কোথার দিয়ে কি পাওয়া গেছে সেগুলো হলো। অ্যান্ড এইটুকু হচ্ছে আমার আর্কিওলজি পার্সপেক্টিভে গেল। অ্যান্ড হ্যাঁ, তোমরা যেগুলোকে আর্কিওলজি পার্সপেক্টিভ বলে চালাও সেগুলো হচ্ছে গুপ্তার হোর্ডস, তারপর কোথার দিয়ে বায়ানা হোর্ডস, সেগুলো কিন্তু নয়, ঠিক আছে। অলচিনের থিওরি কিন্তু হিস্টোগ্রাফি ঢুকিয়েছে। বাহ বাহ, এফআর অলচিন তো সেটা আর্কিওলজি না, সেটা কমন সেন্স। একটা দুটো কোশ্চেন বাইরে দিয়ে দেবে না, এনটিএ কি এমনি এমনি নেবে টাকা? তোমাকে আমি বলছি বাবা, 101টা কোশ্চেন তুমি ঠিক করে দিতে পারবে তো আমাকে? 101টা কোশ্চেন ঠিক করতে পারবে তো? আমার কাছে উত্তর দাও। তুমি কিন্তু ওই 10টা কোশ্চেন নিয়ে পড়ে থাকো না কুন্দন। মাথায় ঢুকছে ব্যাপারটা? আমার কথাটা ঢুকছে কি? 101 আমার কিন্তু দরকার, তোমার 101টা কোশ্চেন তুমি ঠিক করে এসছো কিনা। চলো তাহলে ক্লাসটা এন্ড করি, বাকি বলে দিচ্ছি। চলো তো ক্লাসটা শেষ করা যাক আজকে। ওকে, তো হোমওয়ার্ক করবে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে।